আবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী হাবিবি আমানিকে জানিয়ে দিল, এ হাবিবি আমানি রে, তোমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন লুকিয়ে আছে যেটা তোমাকে বড় কষ্ট দেয়। আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, বয়সটা তার 8 বছর। এ হাবিবি আমানি, ও জন্মসূত্রে প্যারালাইসিস, হাঁটতে পারে না, চলতে পারে না। এ হাবিবি আমানি, তোমার দিলের মধ্যে প্রশ্ন জেগেছে, কবে যেন তোমার কন্যাটা সুস্থ হবে। এই কষ্টটা তোমাকে বড় আঘাত দেয়। হাবিবি আমানি, চোখে পানি এসে গেছে। এ আবু জেহেল, মুহাম্মদ যা বলছে সত্য বলছে। তখনও কিন্তু কলেমা পড়েনি। হাবিবি আমানি রওনা দিয়ে দিল। হাবিবি আমানি চলে যেতে লেগেছে ইয়ামেনে, তখনও কলমা পড়লো না। হাবিবি আমানি অনেক রাস্তা, এখনকার মতো প্লেনে নেই, গাড়িও নেই, উঠে করে যে যখন হাবিবি আমানি চলে গেল ইয়ামানে, তার ঘরের দরজায় গিয়ে আঘাত দিল। যখন ঘরের দরজায় আঘাত দিয়েছে, দরজা খানা খুলে গেল। হাবিবি আমানির চোখ বড় হয়ে গেছে। কি দেখছি আমি, কি দেখতে লেগেছে? যে মেয়েটা আমার চলতে পারতো না, দাঁড়াতে পারতো না, সেই মেয়েটা আমার দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে সুস্থ দাঁড়িয়ে আছে। হাবিবি আমানি বলতে লেগেছে, মারে তোর এই অবস্থা কি করে হলো? ওই কন্যা বলতে লেগেছে, হে আমার বাবা, এমন সময়তে এক রাত্রিরে ঘুমিয়েছিলাম, এক নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আমাকে এসে বলল, মারে তুমি দাঁড়িয়ে যাও। আমি বললাম আমি দাঁড়াতে পারি না। ওই ব্যক্তিটা বলতে লাগলো, মারে দিল থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে ওই ব্যক্তি বলতে লাগলো, এ মারে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যা। বাবা, আমি যখনই বিসমিল্লাহ বলে দাঁড়ালাম, আমি দাঁড়াতে পেরেছি, হাঁটতেও পেরে গেছি। আরো জোরে বলুন সুবহান। হাবিবি আমানি চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। নিজের কন্যাকে জিজ্ঞাসা করে, মারে তিনার কিছু হুলিয়া কি মনে আছে? কেমন কেমন তিনি দেখতে? মহিলা মেয়েটা, কন্যা 8 বছরের বাচ্চা মেয়েটা বাবাকে বলতে লেগেছে, তিনার লম্বা লম্বা চুল রয়েছে, এমন করে তিনি দুটো ভুরু জোড়া রয়েছে। তিনি যখন মুচকি এসেছিল, তুই তাদের বীজখান থেকে নূরের মতি ঝলক বেরোতে ছিল। এইভাবে আমার হাবিবি আমানির কন্যা একটার পর একটা ব্যক্তির কথা বলতে লেগেছে। আর হাবিবি আমানি সুজা মক্কা জমিনে আবু কুবাইস পাহাড়ের সাথে, জিনার সাথে কথা বলেছিল, আমার নবীর সঙ্গে মিলাতে লেগেছে। যখনই মিলে গেল, ওই সময় হাবিবি আমানি বলেছে, মারে আর আমি ঘরে ঢুকবো না। বুঝতে পেরে গেছি কে। ওই সময় কন্যা বলে, বাবা তিনি একটা কথা বলে গেছে আপনাকে জানাবার জন্য। কি কথা বললে মা তাড়াতাড়ি? ওই ব্যক্তি বলেছে, তোমার বাবা খুব শিগগিরই এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা খানা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে নাই সত্যের কথা বলতে লাগলেন, ইনসাফ ইনসানিয়াতের কথা বলতে লাগলেন, সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কথা বলতে লাগলেন, ওই সময়তে আমার নবী পাকের বিরুদ্ধে তৎকালীন সময়ে জালিম আবু জির উতবা সাইবা লেগে গেল। এ যুবকেরা আমার নবী পাককে অনেক দিক দিয়ে তারা কষ্ট দিয়েছে, কখনো কোয়াখুরি দিয়েছে আল্লাহ নবীকে ফেলে মেরে দেওয়ার জন্য, কখনো নবী পাক সিজদায় গেছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ফুলি চাপিয়ে দিয়েছে, কখনো নবী পাক পাহাড়ে গিয়ে বন্দী হয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। এইভাবে নানান দিক দিয়ে আমার নবী পাককে অনেক কষ্ট দিয়েছে। তথাপি আমার নবী পাককে তারা কোনোভাবে রুখতে পারেনি। আবু জেহেল সর্বসময় চেয়েছে আমার নবী পাককে অপদস্থ
অপমান করার জন্য। 1 তারিখের কথা, আবু জেহেল এই সময় আমার নবী পাককে অপমান অপদস্থ করার জন্য পৃথিবী বিখ্যাত একজন জাদুকর, নাম তার হাবিব ইয়ামানি, তার খোঁজটা যখন পেল, আবু জেহেল তাকে দরখাস্ত দিয়ে ওই হাবিব ইয়ামানিকে ডেকে নিয়ে এসেছে আমার নবী পাকের দরবারে অপমান করবে বলে। শুনছেন? কেন আবু জেহেল চাই মুহাম্মদ রাসূলুল্লাহ কেন একটা একটা করে আমার নবীর কথা শুনে লোক আবু জেহেলকে ছেড়ে নবীর দিকে চলে যাচ্ছে। আজকে যেমন আমেরিকা ফিল্ম বার করে আমার নবীর বিরুদ্ধে, কেন? তারা তাদের ঘরের ছেলেকে রাখতে পারছে না, সব রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে। ইংল্যান্ডের মসজিদে নামাজ পড়ছিল, নামাজ অবস্থায় গুলি করে মুসলমানকে মারা হলো, কেন? তারা তাদের ঘরের ছেলেকে নামাজ থেকে দূরে রাখতে পারছে না, তারা তাদের ঘরের বাপ দাদাকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দিকে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো ভয় হচ্ছে এদেরও মাথায় ওই বাজটাই পড়েছে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এখানে এটা ডাটা বার করেছে, এটা একটা সমীক্ষা বার করেছে। সমীক্ষা বার করে দেখছে গত 3 বছরে 50 লক্ষর উপরে মানুষ রাসূলের দিকে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মাথার কাজ করছে না, এই জন্য মিটাবার ধান্দায় চলে গেছে। চল মার, যদি মেরি সমাধান হতো তাহলে তো বেলালকে সরিয়ে দেওয়া যেত। মেরে কখনো প্রেম থেকে সরানো যায়? সামান্য একটা যুবক একটা যুবতীর প্রেমে পড়লে মেরে সরানো যায় না। এখানে আল্লাহ ও রাসূলের প্রেমের ব্যাপার, যেখানে নিজের মায়ের থেকেও বেশি, বাপের থেকেও বেশি, জানের থেকেও বেশি প্রেম, সেখান থেকে সরানো যায়? আমি এতটুকু জানি, মার যত হবে প্রেম তত গাঢ় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। अबेरा नौजवान तरुणेरा ए नबी पाके प्रेमिकेरा ए আবু জেহেল হাবিব ইয়ামানিকে নিয়ে এসেছে আমার নবী পাককে অপমান করবে বলে। কারণ আবু জেহেল শুনেছে আমার নবী পাককে অপমান করতে গেলে পৃথিবীর সবথেকে বড় জাদুকর হাবিব ইয়ামানি, তার মোকাবিলায় কখনো কেউ পারেনি। এ যুবকেরা, জালিমরা কখনো কখনো যখন পারে না, তারা তখন জাদুঘর দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছে। এটা নতুন নয়। মুসা নবীর বিরুদ্ধে ফেরাউন 70,000 জাদুঘর ডেকেছিল। একটু বলবেন কত হাজার? ঠান্ডা লাগছে আপনাদের? একটু সাবধান দুটো বলতে পারবো। রোজ দুটো করে জলসা, আর শরীর টানছে বলতে পারছি কথা বললেন, কিন্তু আপনারা সাবধান ইনশাআল্লাহ। 70,000 জাদুকর নিয়ে এসেছে। খুব মজার বিষয় শুনুন, একটু ফের মুসা নবীর কথাটাও বলে দিই। সমস্ত জাদুকর দড়ি ছেড়েছে আর সব দড়িগুলো সাপ হয়ে গেছে। শুনেছেন তো নাকি? সব দড়িগুলো সাপ হয়ে গেছে। আর মুসা নবী লাঠি ছেড়েছে, সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে। সাপ হয়ে গিয়ে সব জাদুকরের সাপগুলোকে গিলে গিলে খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনারা জানেন, তাই তো নাকি? কথা বলুন, কিন্তু এর পরে কি ঘটেছে আপনারা জানেন না? আশা করছি ওটা আমি বলছি। এই দৃশ্যটা যখনই দেখলো, 70,000 জাদুকর যখন দেখলো মুসা নবী লাঠি ছেড়েছে, লাঠিটা সাপ হয়ে আমাদের সাপগুলোকে গিলে গিলে খাচ্ছে, 70,000 জাদুকরকে ফেরাউন মাইনে দিয়ে, ভাতা দিয়ে পুষে রেখেছিল, ভালো মন্দ খেয়েছিল, তারা সবাই জালিম রাজার কথা আর মনে রাখেনি। ভয় না করে সবাই মুসা নবীর কদমে এসেছে। মুসা রে, আমাদেরকে কলেমা পড়িয়ে ইসলামে ঢুকিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমাতুল্লাহ। যে নবী যে কালেমা পৌঁছাচ্ছেন নামটা তাতে থাকে। আমার প্রশ্ন এই জায়গায়, 70,000 জাদুকর তারা দড়ি ছেড়েছে, সাপ হয়েছে। মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। এতে তারা কি এমন দেখলো যে কলেমা পড়ে নিল? এই যুবক শুনছো তো? কি দেখলো? তোমরা তো আজকাল চমৎকার দেখে পালাও। এখন অনেক বাবা বেরিয়েছে চমৎকার দেখায়।
যাবার পরে বলবে কি রে ডাল ভাতটা খেয়ে এসছিস, তুমি বলবি বাবা এ বলে ফেললো। আবার যাওয়ার পরে কেউ বলবে কি রে মায়ের সঙ্গে ঝগড়া করে এসছিস, বলবো বাবা জানলো কি করে। এসব চমৎকার দেখে তো তোমরা অজ্ঞান হয়ে যাও। কি গাল দিয়ে দড়ি ঢুকাচ্ছেন, অন্য জায়গা থেকে পাখি বলে পাখি বার করছে, দেখে চমকে যায় না। শোনো তাহলে জাদু কাকে বলে আর মুজিজা কাকে বলে। জাদুঘর ঘরে মুসা নবী জিজ্ঞেস করছে তোমরা কি দেখলে, আমার পরে ঈমান আনলে যে আমরা দড়ি ছেড়েছি সাপ হয়েছে, জনগণ দেখছে সাপ হয়েছে, দড়ি কিন্তু দড়ি আছে, দড়ি পাল্টাইনি। ভালো শুনবেন, দড়ি তবদিল হয়নি, দড়ির অরিজিনাল রূপ চেঞ্জ হয়নি, দড়ি আছে। জনগণের চোখে ধোঁকা দিয়েছি, জনগণ সব দেখছে। কিন্তু মুসা যখন লাঠি ছাড়লো অবাক হয়ে গেল, ওটা লাঠি নয়, ওটা সত্যিকারেরই সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি মুসা নবীর লাঠিতে সঙ্গে সঙ্গে সত্যিকারের সাপ বাড়িয়ে দিয়েছে। এটাকে বলা হয় মুজিজা। আর লোকের চোখে ধোঁকা দিয়া যেটা হয় ওটাকে বলা হয় জাদু। শুনছেন তো নাকি? তাই তারা কলমা পড়েছে না, তুইও সাপ করেছি আমিও সাপ করেছি, কলমা পড়বি কেন? জাদুকররা বলছে না, আমার দড়ি দড়ি আছে কিন্তু মুসার লাঠি সত্যি সাপ হয়েছে। কথা কিছু বুঝে আসছে? ফেরাউনও জাদুকর নিয়ে এসছে, এই নম্বর কি বলে আবু জেহেল আমার নবীকে হারাবে বলে ভালো মন্দ খাইয়েছে। আর আমার নবী ওই দিন পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। মন দিয়ে শোনো, ভারতবর্ষে আমার নবীর উম্মত কবে থেকে শুরু হলো শোনো। ইসলাম তো বলে দিলাম বাপ আদম থেকে, শুনেছো তো নাকি? পৃথিবীতে যখন দ্বিতীয় কোনো পুরুষ ছিল না তখন ভারতবর্ষে ইসলাম ছিল একজনই পুরুষ, বাপ আদম। আজকে আমার আব্বার পৃথিবী জুড়ে 700 কোটি সন্তান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদমের পৃথিবী জুড়ে 700 ছেলে আজকে বর্তমান বেঁচে আছে। সে যে ধর্মেরই হোক, সব বাপ আদমের ছেলে। কথা বুঝে আসছে? এই সূত্রে আমরা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই কিন্তু বাপ আদমের দিক দিয়ে আমরা ভাই বোন, জানেন তো নাকি? এই জন্য আমাদের মারপিট করা উচিত হবে না। আমার ভাইয়ের যা পছন্দ সে জবাব দেবে খুনি আল্লাহর কাছে, আমার যেটা পছন্দ আমি জবাব দেবো আল্লাহর কাছে। কেন আমরা সবাই এক বাপের ছেলে মেয়ে, এক মায়ের ছেলে মেয়ে। আমরা নিজেরা ঝগড়া করলে বাপ আদম মা হাওয়া কষ্ট পাবে যে আমার বাচ্চা কোনো মারপিট করছে। কথা মাথায় ঢুকছে? আবু জেহেল খাইয়ে দাইয়ে জাদুকরকে নিয়ে গিয়ে আমার নবী পাককে অপমান করার জন্য নিয়ে যেতে লেগেছে। আর আবু জেহেল দল বল সাথে করে নিয়ে এসেছে, কেননা তার আত্মবিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ আজকে হেরে যাবে। এই জাদুকর পৃথিবী বিখ্যাত জাদুকর, এর মোকাবেলায় পারবে না। তাই সে দল বল সাথে করে নিয়ে যেতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার নবী তো সমস্ত নবীদেরও নবী, আদম থেকে শুরু করে ঈসা নবী, সমস্ত নবীদেরও নবী হলো আমার নবী। তাই সেই নবী পাকের মোকাবেলা করতে গেছে। আমার নবী পাকের কাছে গিয়ে হাবিবে আমানি, সে আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, এ মুহাম্মদ শুনলাম নাকি আপনি নবী দাবি করেছেন। আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর আখিরি রাসূল, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা যখনই বলল, হাবিবি আমানি বড় পণ্ডিত মানুষ ছিল, সে আবু জেহেলের মতো মূর্খ ছিল না। সে আমার নবী পাককে বলতে লাগলো, তাহলে আসমানে আপনি কিছু করে দেখান। তৎকালীন সময় পৃথিবীর জাদুকররা বা আজকেও শোনো সবাই জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে চলে না। শুনছেন তো নাকি? জাদু আসমানে চলে না। তাই হাবিব ইয়ামানি আমার নবীকে টেস্ট করার জন্য আসমান দিল। যদি আসমানে কিছু দেখাতে পারে ওটা তাহলে জাদু নয়, ওটা মুজিজা। এজন্য হাবিব ইয়ামানি বলল আসমানে কিছু দেখাও। আর আমার নবী আকাশের দিকে মুখ তুললেন, দেখছে পুরো গোল চাঁদ। আল্লাহ নবী বলছে, হাবিব ইয়ামানি চাঁদ থেকে দুটো করে করবো। জোরে বললেন না? এই কথাটার মধ্যে কত বড় পাওয়ার আছে বুঝতে পারছেন না?
হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, এটা কি করে হয়? আকাশের চাঁদ দু টুকরো হবে, এটা কি করে হতে পারে? সে তার কথাই বলতে পারছে না, চুপ করে রয়ে গেছে। আল্লাহ নবী তার উত্তরের অপেক্ষা করলেন না। আপনাদের মহল্লা এত বললেই কমিটি সব দাঁড়ান না, মহল্লার হক আদায় করতে হবে। শুনছেন তো নাকি? আর এটাও শুনে রেখে দেন, যখন কোন হাদিস বলা হবে, কোরআন বলা হবে, সেটা শেষ না হওয়া পর্যন্ত তাকে রুকাটাও দিয়ে দিবে। কথা বুঝে আসছে? কেন আমাদেরকে রং রুটে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, মহল্লার হক আদায় করতে হবে। মহল্লায় হলে একটু সতর্ক করবেন, কেন আমি বুঝতে পারবো না, বন্ধ করে দেবো। তো হাবিব ইয়ামানি চুপ করে রয়েছে। আল্লাহ নবী তার উত্তরের অপেক্ষা করলেন না। নবী আমার আগুনের ইশারা করলেন। আল্লাহ নবী যখন আগুনের ইশারাটা করলেন, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদখানা নবী পাকের যে গোলাম, এই গোলামের প্রমাণ দিবার জন্য নিজেকে নিজে থেকে তুচির করে দিয়েছিলেন। এ যুবকেরা শুধু সামান্য দুচির করেছে তা নয়, এক পালি পাহাড়ের মাথায় আর এক পালি পাহাড়ের ওই মাথায় কিছু সময় নাই, মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে রইল। হাবিব ইয়ামানি অবাক হয়ে দেখতে লাগলো, এটা কি করে হতে পারে? তার মুখের কথার বিরুদ্ধে লাগলো না, হাবিব ইয়ামানি চলে যেতে লাগলো। এমন সময় আবু জেহেল বলতে লেগেছে, এ হাবিব ইয়ামানি, দেখলে তো মুহাম্মদ কত বড় জাদুকর, আসমানও জাদু করে দিয়েছে। হাবিব ইয়ামানি আবু জেহেলকে তারা মানলো, তম্বি করলো। কেন? হাবিব ইয়ামানি জানে জাদু কখনো আসমানে হয়নি। হাবিব ইয়ামানি বুঝতে পেরে গেছে ইনি অবশ্যই আল্লাহ পাকের আখিরি নবী। তখনও কিন্তু কলমা পড়েনি। আমরা তো সহজে মুসলমান, এখানে মসজিদ, ওখানে মসজিদ, সেখানে মসজিদ, দামি দামি আজওয়া কি বলে আউজা কোম্পানির মাই, নামাজের অভাব নেই, দাড়ির অভাব নেই, টুপির অভাব নেই। আমরা তো সহজ ইসলাম পেয়েছি, মাদ্রাসায় মাথায়, ও মাথায়, সে মাথায়। এজন্য ইসলামের উপর তো গুরুত্ব নাই আমাদের। যদি কষ্ট করে কোনো জিনিস পাওয়া যায় তবে গুরুত্ব থাকে। 200 টাকার জুতো 1000 টাকা সাল দিয়ে মুছছে, লোক বলছে হারা পাগল, জুতোটার দাম 200 টাকা, সালটার দাম 1000 টাকা, এই 200 টাকার জুতো 1000 টাকা দিয়ে মোছে। তখন ও বলছে পাগল আমি নয় তুই। কেন? 200 টাকার জুতোটা আমার পয়সায় কিনা, আর সালটা শ্বশুরের পয়সায় কিনা। এই যে সহজে ইসলাম পেয়েছি, তাই ইসলামের গুরুত্ব নাই। ইসলামের গুরুত্ব আজকে আমেরিকা দিচ্ছে। কেন? তাদের ঘরের কন্যারা নিজের বাপের থেকে নিরাপদ নাই, মেয়ের পেটে সন্তান কার বাপের। শুনছেন তো নাকি? ইসলামের গুরুত্ব এখন তারা বুঝছে, তাই দলে দলে ইসলামে ঢুকছে, জান প্রাণ যে কোরআন তারা পড়ছে, রিসার্চ করছে। আর তুমি আমি মোবাইল নিয়ে বসে আছি সব সময়। এখনো বিপদে পড়ুনি তো, তাই বুঝতে পারছো না ইসলাম কি জিনিস। ইসলাম আছে বলে মা বাপ সম্মান পায়, ইসলাম আছে বলে গরিব এখনো খেতে পায়, ইসলাম আছে বলে বেইনসাফি এখনো হয় না। ইসলাম তো ইনসাফের নাম, ইনসানিয়তের নাম, মানবতার নাম, সাম্যের নাম। ইসলাম তো গরিব দুঃখীদেরকে সাহায্য করার নাম। ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম। ইসলাম তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম। ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম। ইসলাম তো নিজের মাতৃভূমিকে, দেশকে ভালোবাসার নাম। আমরা মনে করি দাড়ি টুড়ি নামাজ রোজা এটা ইসলাম। হ্যাঁ, এটাও ইসলাম, এটা জীবনের ইসলাম। নামাজ পড়বেন আপনার জীবন ভালো, দাড়ি রাখবেন আপনি সুন্নত করলেন, টুপি পরলেন আপনি সুন্নত পেলেন, রোজা রাখবেন আপনার শরীর সুস্থ থাকবে, হজ করবেন আপনার মাল হেফাজত থাকবে, আপনি যাকাত দেবেন আপনার মাল নিরাপদ থাকবে। এটা ব্যক্তি জীবনের ইবাদত। আর সমষ্টিগত ইবাদত হলো কি? ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও, সে হিন্দু হলো গরিব থেকে খাওয়াও, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে ভুলে গিয়ে সব ছোট করে ফেললাম, ছোট করে ফেললাম। জালিমের হাত থেকে মজলুমকে বাঁচাবার নাম হলো ইসলাম। অনেক মানুষ আছে নামাজ দেখায়, নামাজ
অবশ্যই নামাজ ইসলামের নাম, কিন্তু ব্যক্তি জীবনের নাম। আল্লাহ নবীকে এক ইহুদি এসে জিজ্ঞেস করলো, বলো ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো হলো ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হাজারো, এই সমাজের মুসলমানের মধ্যে হাজারো মুসলমান আছে এতিমের ছেড়ে নামাজ পড়ে, গরিবের ছেড়ে নামাজ পড়ে, অসহায়ের ছেড়ে নামাজ পড়ে। এই নামাজের কি দাম আছে? আমি ইসলাম বলবো না? নামাজ দেখছো, নামাজ পড়ো, ভালো জিনিস। নামাজ দেখিয়ে পার হওয়ার স্বপ্ন দেখুন। শোনো, আমার নবী এসেছে 570 খ্রিস্টাব্দে। একটা তথ্য বলে যাচ্ছে, মনে রাখবে সবাই যুবকরা। আমার নবী এসেছে 570 খ্রিস্টাব্দে, আর 40 বছর পর নবুয়তের কাজ শুরু করেছে। তার মানে 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? 610। আর আমার নবী নামাজ এনেছে মেরাজ থেকে। কোথা থেকে? মেরাজ। নবী মেরাজে গেছে কবে বলবে? আজকে আমি বলছি, মনে রাখবেন 621। কত বলেন? বলে যাবেন না। 510-এ নবী নবুয়তের কাজ শুরু করেছে, আর 621-এ মেরাজ থেকে নামাজ এনেছে। এই বিচখানে 11টা বছর নবী কি করেছে? তার আগে তো নামাজ ফরজ ছিল না, তার আগে তো নামাজ আনেই নেই। এই 11টা বছর নবী কি করেছে? 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে পৃথিবীর যত অত্যাচারী শাসক ছিল, আল্লাহ নবী তাদেরকে চিঠি করেছে, মানুষের উপরে জুলুম বন্ধ করো, গরিবের হক দাও, এতিমের উপরে জুলুম বন্ধ করো, বিধবার উপরে জুলুম বন্ধ করো, নারী হত্যা বন্ধ করো। মক্কা সহ পৃথিবীর মুখে যত অন্যায় ছিল, সন্ত্রাস ছিল, জালিম ছিল, তাদের সবার বিরুদ্ধে মুস্তাফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছে, সংগ্রাম করেছে, করে পৃথিবীর সন্ত্রাস, পৃথিবীর অত্যাচার, জুলুমকে বন্ধ করে এই পৃথিবীর মানুষগুলোর মুখে নবী আমার ইনসাফ, শান্তি, স্বাধীনতার হাসি ফুটিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জঙ্গল পরিষ্কার হয়ে গেল, পৃথিবীতে সন্ত্রাস নেই, লুট নেই, দাঙ্গা নেই, ফাসাদ নেই, চিটিংবাজি নেই, ফ্রড নেই, মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ হয়েছে, নবী পাককে আল্লাহ ডেকেছে, হাবিব চলে আসেন, নামাজ দিচ্ছি, রোজা দিচ্ছি, আমার উম্মতকে, আপনার উম্মতকে, আমার বান্দাগুলোকে এগুলো এবার জমিনের উপরে আবাদ করতে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোন গ্রামটা বলতে পারবেন যে গ্রামে ইতিমের মাল খাওয়া হয় না, গরিবের মাল খাওয়া হয় না, বিধবার উপরে জুলুম নেই? তাহলে কিসের নামাজ দেখাচ্ছেন আপনি? আমি নামাজও পড়েছি, রাস্তায় সুযোগ পাইনি, আপনাদের মসজিদে এসে পড়লাম। তাহলে নামাজ রাস্তায় সুযোগ হয় না, আমাদের চেনা শোনা জায়গা ছাড়া ঢুকা যায় না। এখন মসজিদের মধ্যে গ্রুপ হয়ে গেছে, বুঝতে পারছেন না? পারেন মসজিদের বাইরে কিছু দাঁড়িয়ে থাকবে, ছোট বড় কথা বলবে, বুঝতে পারছেন না? পারেন ওই জন্য কি করবো, নাচারে ছুটতে হয়। আল্লাহ এখানে এসে পৌঁছে দিল, আপনাদের মসজিদে নামাজ পড়লাম। কারণ এখানে আমার ব্যাটালিয়ান রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, মেয়ে পড়েছি। আরে জানেরও তো নিরাপদের দরকার আছে নাকি? আবার এক এক জায়গায় এক এক রকম নামাজ হয়, কোথা কি হাত ছোড়া চুরি করছে, ঠ্যাং ছোড়া চুরি করছে, আর এক বিপদ। নবী একটা, কোরআন একটা, আল্লাহ একটা, দল হাজারটা, কি দুঃখ। এজন্য বলি, মোল্লা কেন্দ্রিক ধর্ম মাননি, পীর কেন্দ্রিক ধর্ম মাননি, ধর্ম মানো মুহাম্মদ রাসূল কেন্দ্রিক। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে কোরআন দেখায়, কোরআন, অনেকে কোরআন দেখায়, দেখে ছুটতে যাওনি। খারিজিরা কোরআন দেখে হযরত আলীকে শহীদ করেছে। অনেকে হাদিস দেখায়, দেখে ছুটতে যাওনি। তুমি মুহাম্মদ রাসূলকে দেখো, মুহাম্মদ রাসূল হলো কোরআন ও হাদিসের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী আমার বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে, অর্থাৎ আমি যেটা করেছি, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনকে ছোট করলাম মনে হচ্ছে নাকি? নাউযুবিল্লাহ। কোরআনটা কি? কোরআনটা কি? আল্লাহর বাণী তো, বলুন তো, আল্লাহর বাণী তো, কালামুল্লাহ, আল্লাহর কথা। কোরআনের বাস্তবটা জানেন নাকি? কোরআনটা কারো বলেছে? সাহেবে কোরআন কে?
আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মা, সাহাবারা বলছে আম্মা আমরা রাসূলকে চিনতে পারলাম না, আপনি তো বলুন হুজুর কেমন? সাহাবারা বলছে নবী চিনতে পারিনি। আর আমাদের কিছু মুফতি মাওলানা বলছে আমরা নবী চিনে ফেলেছি। কেমন রে বাবা? বলছে আমাদের মতো মানুষ। বলছে না ভুল বললাম? হ্যাঁ, এ দাড়ির পিছনে যদি ছোট তাহলে কপাল ফাটবে। আর সাহাবারা বলছে নবী চিনতে পারিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে তোমরা কোরআন পড়োনি? বলছে হ্যাঁ পড়েছি। নবী হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বাস্তব প্র্যাকটিক্যাল আমার নবী আমাদেরকে খুলে খুলে দেখিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ আমার নবীকে উসওয়াতুন হাসানা মডেল বানিয়েছে, ভালো মডেল। এজন্য আল্লাহ আমার নবী সম্বন্ধে বলেছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করছে মান, নবী যা দিচ্ছে লে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। শুনছেন তো নাকি? এজন্য আমাদের সবার উচিত নবী কেন্দ্রিক ধর্ম হোক। নবীকে ফলো করুন। নবীকে ফলো করে পীর সাহেব যদি নবীর হয়, পীর সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ, আমির সাহেব জিন্দাবাদ, হযরত সাহেব জিন্দাবাদ, শেখ সাহেব জিন্দাবাদ। আর যে নবীর দিকে নাই, সে মিশর থেকে পড়ে এসুক আর মদিনা থেকে এসুক, ডবল স্কলার হোক আর 3 স্টার স্কলার হোক, সে আমাদের নয়। যদি আকীদা করতে পারেন তবে আপনার ঈমান বাঁচবে, তবে আপনি বাঁচবেন। কথা বুঝছেন না? বলুন, ঈমান না থাকলে সব শেষ। আল্লাহ নবী ওই কথাটা বলি তাহলে। হাবিব ইয়ামানি কিন্তু চলে যায়নি। হাবিব ইয়ামানিকে আবু জেহেল যেই বলল, আবু জেহেলকে তারা দম্মি দিয়ে হাবিব ইয়ামানি আবার ঘুরে দাঁড়ালো। দাঁড়িয়ে কি বলছে? বলতে পারবেন আমার মনের মধ্যে একটা কথা খুব বুঝা হয়ে আছে। হাবিব ইয়ামানি আমার নবীকে বলছে মনের মধ্যে একটা কথা খুব বুঝা হয়ে আছে। মানে হাবিব ইয়ামানি জানে নবী যদি হয় অন্তরের খবর জানে। আর আজকের মুফতি সাহেব বলছে নবী গায়েবের খবর, অন্তরের খবর বলবেন তো? ভয় খেলছেন? ফতোয়া দেবেন মুফতি সাহেব? কথা বুঝছেন না? বললাম আমরা ধ্বংস কেন বুঝতে পারছেন না? আমি আবার বলে যাচ্ছি, পুরো পৃথিবীর শক্তি এক জায়গায় হয়ে গেল, প্যালেস্টাইনবাসীকে মিটাতে পারবে না। কেন? প্যালেস্টাইনবাসী হলো আমার নবীর দুয়ার ফল, ওরা ঈমানদার। আর আমাদেরও যদি ঈমান মজবুত থাকে, পুরো পৃথিবী এক জায়গায় হয়ে আমাদের মিটাতে পারবে না। এই যে গাছ দেখছেন না, কত ডাল পাতা রয়েছে, যদি কেউ কেটে দেয় ডাল পাতাগুলো, গাছটা মরে যাবে। কেন মরবে না? ওর মূলটা এখনো রয়েছে। মূল কোথায় থাকে? মাটির তলা। মানে দামি জিনিস সবসময় গোপনে থাকে, মরবে না। কিন্তু ওই গাছে আবার ডাল পাতা গজাবে না? গজাবে না? দেরি হলেও গজাবে। কি জন্য গজাবে? মূল ঠিক আছে, তাই তো নাকি? কিন্তু আর একটা গাছে ডালপালা অনেক রয়েছে, কিন্তু মূলটাতে গরম পানি দিয়ে মেরে দিয়েছে। ওই গাছটা জীবনের মতো খাই হবে না? হবে না? বলুন বলুন। এই গাছটা হলো আমরা। ডাল পাতা এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। যদি কারো কমও থাকে কালকে গজাবে আবার। আজকের ইয়ং ছেলে প্যান্ট শার্ট পরেছে, কালকে তওবা করে দাড়িওয়ালা টুপিওয়ালা হবে। আর মূলটা হলো এখানে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ও আদব। এটাকে ছদ্মবেশী দাড়িওয়ালা টুপিওয়ালারা চুরি করতে বেরিয়েছে। কেন? বদরের হাড় দেখেছে, খাইবারের হাড় দেখেছে, সালাউদ্দিন আইবির কাছে সেলিবিয়া 4 লক্ষ হাড় দেখেছে। তাই বিশ্বে যারা আমাদেরকে মিটাতে চায়, তারা কোটি কোটি টাকা খরচ করছে একদল মুনাফিক বক্তাদের পিছনে। তাদের কাজ হলো নামাজ দিয়ে, রোজা দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে ওই ডাল পালালে ফতোয়া দিতে যাবি না, শুধু আস্তে আস্তে ভেতরের মূলটাকে কেটে লে। কেন? মূল যখন কেটে নেবে, ঈমান যখন চলে যাবে, এমনি শেষ হয়ে যাবে। তা মাথায় ঢুকছে? আর নাই বদরে কোন শক্তিতে জিতেছিল? একদিকে আবু জেহেল বাহিনী 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া উটের পিঠে করে এসেছে। আর একদিকে আমার নবী পাক সাহাবা হুজুরদের নিয়ে গেছে, মাত্র 314 জন রয়েছে, খালি হাতে রয়েছে, কেউ কেউ খালি পায়ে রয়েছে, ছিঁড়া ফাটা জামা পরে। এই যুবকেরা না হাতে আছে তরোয়াল অস্ত্র, না আছে ঢাল, না আছে লোহা তীর। তারপরও কি করে জিতেছিল? এই যুবকেরা, তরুণীর বাপেরা খেজুরের ডাল নিয়ে
যখন জালিমরা হামলা করে দিয়েছে, ডিফেন্সের জন্য নবী পাক বলে দিলেন ইসলামে আগ বেরিয়ে জুলুম করা হারাম, কিন্তু ডিফেন্স করা হলো ইসলামে ফরজ। তাই আবু জেহেল যখনই আঘাতটা দিয়ে দিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিল, এ বাবা সাহাবারা, জান বাঁচানো ফরজ বাবা, তোমরা ডিফেন্স তৈরি করো বাবা, ডিফেন্সে নেমে যাও। সাহাবা হুজুররা যে যা পেরেছে খাজুরের ডাল দিয়ে ডিফেন্সে দাঁড়িয়ে গেছে। তরোয়ালের মোকাবিলায় খাজুরের ডাল, তীরের মোকাবিলায় খাজুরের ডাল, পল্লমের মোকাবিলায় খাজুরের ডাল। ওদিকে লোহার ড্রেস পরে রয়েছে আবু জেহেল বাহিনী, আর সাহাবারা ছিঁড়াপাটা জামা পরে রয়েছে। কিন্তু ইতিহাস কি সাক্ষী দেয়, 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়েছে। আল্লাহ 313 জনকে জিতিয়ে দিয়েছে। কেন জিতিয়েছে? কেন জিতিয়েছে? ওই 313 জনের মধ্যে আল্লাহ ও নবীর প্রেম আদর ভালোবাসা ঈমান ছিল। এই ঈমান থাকার জন্য আল্লাহ বা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে ঈমান ছাড়া কামিয়াবি হয়? এজন্য জালিমরা এই মুনাফিক প্রকল্প খুলেছে। শুনছেন তো? ও মুনাফিক আমার ভারতে আছে না? না আমার বাংলায়। আস্তে আস্তে আসছি বাংলার দিকে। ধৈর্য আছে তো? না সব বেলায় শুনবো, বাংলার বেলায় পালাবো? হ্যাঁ, সহ্য আছে তো? সহ্য থাকে শুনুন, না যাও না বাবা, আমার কি আছে, আমার কি আছে। যখন ক্যাঁতায় আগুন লাগবে তখন বুঝবে বলি আব্বাস সিদ্দিকী কি বলে গেছিল। কত গাল দিয়েছিল আমাকে, মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিরোধী করেছে। আর আজকে কেন্দ্র সরকার বলছে ওয়াকফ লুটে লোবো, সব লে লাও, যাও যাও যাও। 2014 থেকে চিল্লাচ্ছি তৈরি হ, তৈরি হ, তৈরি হ, তৈরি হ, তৈরি হ। এমন দিন আসবে মসজিদে ঢুকতে যাবে AK-47 দাঁড়িয়ে থাকবে। বলিছি না বলিনি? এমন দিন আসবে তোর মসজিদে একজন কেউ যে কেস করে দেবে, কোর্ট বলবে যতক্ষণ না ফাইসাল্লাহ হচ্ছে নামাজ হবে না। ওই ফাইসাল্লাহ হবে না, নামাজও হবে না, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। বলেছিলাম না? এমনও বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে রক্ত পানি নয় রক্ত বেরোবে। তার মধ্যে 1 বছর হতে যাচ্ছে, আর 2 বছর বাকি আছে। দেখা যাক না কথা মেলে না মেলে না। আমি কি আমার কথা বলছি না আমার রাসূলুল্লাহর কথা বলছি? আর নবী যতটুকু আমায় জানিয়েছে তাতে কি তো বলেছি। কিন্তু আমি আবার বলবো, আমার আল্লাহ তিনি বড় দয়ালু, তওবাকারীকে বড় পছন্দ করে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হবে। এখনো সময় আছে। আমাদের সর্বপ্রথম কাজ হবে তওবা, দ্বিতীয় কাজ হবে আমাদের মধ্যে কে মুনাফিক আছে দেখো, সেগুলোকে সাবধান হও। তাতে আব্বাস সিদ্দিকীকেও দেখো। শুনছো না? শুনুনি? হ্যাঁ, কেন এটা তোমার দুনিয়া আখিরাতের সওয়াল। আমি প্রায় জায়গায় বলি আমাকেও দেখো। হযরতে সালাউদ্দিন আইবি যখন সেলিবিয়া 4 লক্ষ সৈন্যের মোকাবেলায় লড়াই করলো, কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবির কত? মাত্র 12,000। 4 লক্ষর মোকাবেলায় 12,000, ভাবতে পারছেন? স্বাভাবিক সবাই বলবে 4 লক্ষ তো 12,000কে কুচি কুচি করবে, ঠিক না বেটি? কিন্তু 4 লক্ষ 12,000-এর মোকাবেলায় নেবে, শুধু হারেনে পালাবার রাস্তা খুঁজে পাইনি। কিসের জোরে? জোরে বলুন। সালাউদ্দিন আইবি যখন জিতে গেছে সবাই খুশি না? খুশি না? মসজিদে আকসা ফিরে পেয়েছে, আজকেরই বাবরি মসজিদ ফিরে পাই, খুশি হব না? হব না? কথা বলেন। স্বাভাবিক। কেন আমার মসজিদ ভেঙে দিয়েছে? সুপ্রিম কোর্ট বলছে ওর তলায় কোনো মন্দির ছিল না। সুপ্রিম কোর্ট বলছে। কোন মাতাল কি বলছে ঠান্ডা রে বাবা? সুপ্রিম কোর্ট বলছে ওর তলায় কোনো মন্দির ছিল না। সুপ্রিম কোর্ট বলছে রামের মূর্তিকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টকে মানবো না? কিন্তু তারপরেও সুপ্রিম কোর্ট বললো যে ওদেরকে দিয়ে দিচ্ছি। কেন গো? এ কি পিঠে ভাগ হলো নাকি? কেন দেবে? বলছে ওদের আস্থা নাকি ওখানে হয়েছে, দিয়ে দিচ্ছি। এত সহজ না। আমাদের কিছু গাদ্দার সাথী যারা মসজিদকে বিক্রি করেছে বড় টাকা। এক কথা শুনছেন? না হয় সংবিধানের বিরুদ্ধে যে ফাইসাল্লা করতে পারতো না। এসব কথা বললাম ছোট মানুষ,
ছোট মানুষ, আরে তোর কথা বলছি শোন না, ছোট মানুষ ফুচকে কি বোঝে, এইসব বোঝে? হ্যাঁ বুঝি না তো, আমি তো বুঝি না। আমি বুঝি টেবিলের তলা থেকে টাকা তুলিতে শিখলাম না, এখনো বুঝবো কি করে? যদি টেবিলের তলা থেকে টাকা নিতে শিখতাম তাহলে আব্বাস সিদ্দিকী সব ভালো বোঝে। হ্যাঁ ঠিক আছে, কিয়ামত দিন সবথেকে বড় পূজা করার জায়গা, তাই তো নাকি? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, সেদিন আব্বাসও দাঁড়াবে, সব বিশ্বের বীর যারা মুফতি মাওলানা তারাও দাঁড়াবে। সেদিন তো হিসাব হবে, কারা এই উম্মতের সঙ্গে গাদ্দারি করেছে, সেদিন তো হিসাব হবে। কিন্তু আমি দায়িত্ব আবার বলতে হবে আমাকে বারবার, কেন? আল্লাহ নয় আমায় ধরবে, তুই বলবি না কেন? কে শুনবে না শুনবে ওটা আমি বুঝে নেব, তাই বলছি। সালাউদ্দিন আইবি মন মরা করে ঘরে বসে আছে, প্রধান সেনাপতি এসে বলছে, সাহেব এত বড় একটা জয় আল্লাহ আমাদের দিল, মসজিদে আকসাকে জিতেছি, আপনি আনন্দ করছেন না কেন? সালাউদ্দিন আইবি বললেন, শোনো, 4 লাখ কেন 40 লক্ষ প্রকাশ্য দুশমন থাকলে তার মোকাবেলায় জিতা যায়, কিন্তু আমাদের আস্তিনের মধ্যে আমাদের সাথে যে গাদ্দার গুলো আছে এগুলোকে যদি না চিনা যায়, আগামী দিন মসজিদে আকসা আবার চলে যাবে। সালাউদ্দিন আইবির কথা আজকে মিলছে না মেলে না? মিশরের এক জালিম মসজিদে আকসা কি হুজুর হাত তুলে দিয়েছে, শুনছেন তো? সে মুসলমান ছিল, দাবিদার। সালাউদ্দিন আইবি কি করলেন? একটা টিম তৈরি করলেন। টিম, যুবকরা মন দিয়ে শোনো, বিশেষ করে তোদের বলেছি, শোন আমার ভাই, প্যান্ট শার্ট পরেছিস, দাড়ি ছেড়েছিস, গুনাহ করছিস, মার খাবি, আর না হয় তওবা করলে আল্লাহ তওবা কবুলও করতে পারে, আর নাই মার খাবি, কিন্তু ঈমান থাকলে জান্নাত যাবি। কিন্তু মুনাফিকের পাল্লায় পড়লে দুনিয়াও যাবে, আখিরাতে চির জাহান্নামে ঢুকতে হবে। তাই সাবধান করছি, এ ওয়াজ করলেও টাকা দেবে, আর যদি মিহব্বতের ওয়াজ করে যায় আরো বেশি টাকা দেবে। তখন যে দুশমন সে বলবে ওই হুজুরকে লিয়ে আয়, বলবে না? বলবে না? হ্যাঁ ওই হুজুর লিয়ে আয়, আমি বল 10,000 দেবো, ওইটাকে লিয়ে আয়। কেন? হয়তো অনেক জায়গায় থানায় এসে বলছে জলসা কমিটিকে, আব্বাস সিদ্দিকীকে বাদ দিয়ে যাকে খুশি নিয়ে আসো, সমস্ত খরচ আমরা দিতে পারি। পুলিশ আজকাল জলসা করাচ্ছে, তাহলে এখানে বুঝতে হবে পুলিশের কথাটা নয়, ওকে কেউ ওপর থেকে বলছে, ঠিক না বেটি? ও বেচারি তো হুকুমের গোলাম, চাকরি করে, ঠিক না? তাহলে কি চলছে বুঝতে পেরেছো? 500-র উপর আমার জলসাকে কেটে দিয়েছে জালিমরা, প্রশাসন দিয়ে আজকে বিভিন্ন দিক দিয়ে চাপ দিয়ে, কত? 500। কিন্তু এর পরও আমি বছরে 8 মাস জলসা করি, বর্ষার জন্য করি না, বাকি সময়টা আল্লাহ শুকর ডেলি দুটো করে জলসা আল্লাহ করা। আল্লাহ তিনি, কেউ যদি একটা দরজা বন্ধ করে আল্লাহ 1000টা দরজা খুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হক কথা বলো, আমি কোনো কথা মিথ্যা বলছি বা ভুল বলছি বলুন, আমি ক্ষমা চেয়ে নেব, যা শাস্তি দেবেন মেনে নেব, কিন্তু সত্যকে সত্য বলতে হবে। এতে তোমার পাকে সুর যদি কম পড়ে আমার কিছু করার নেই। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? হ্যাঁ, সন্ধ্যে থেকে যে লোকটা বসে জলসা শুনলো, আর তুমি তাবারুকের সময় সালাম দিয়ে দিয়েছি, এসে পৌঁছে গেছো, তাতে প্রথম থেকেই তাবারুক দিতে হবে, লাস্টে তুমি পাও চাই না পাও আমার কিছু করার নেই। কি ইনসাফ তো এটাই নাকি? হ্যাঁ। তো সালাউদ্দিন আইবি বললেন একটা টিম তৈরি করো, গোয়েন্দা টিম তৈরি করলেন। যুবক শোনো, টিম তৈরি করার পরে ওই টিমকে ছেড়ে দিল, যাও কারা মুনাফিক আছে দেখো। আচ্ছা টিম কোথা থাকা দরকার? হাটে যাবে, বাজারে যাবে তো না, মসজিদে গিয়ে বসে আছে, খানকায় যে বসে আছে, পীর সাহেবের কাছে ঢুকে। তুই তো মুনাফিক, ঢুকতে যাই হাটে বাজারে, প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাঁদের কাছে যাই, বলছে না প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাঁদাকে মুনাফিক হয় না, ও তো ডাইরেক্ট চিনা যাচ্ছে। কথা বুঝে আসছে না? মসজিদে ঢুকেছে, খানকায় ঢুকেছে, মাদ্রাসায় ঢুকেছে, ঢুকে 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 3,000 আলেম উলামা পীর সাহেব মুফতি সাহেবকে ধরে সালাউদ্দিন আইবি কতল করে, যারা মুনাফিক ছিল। তার মধ্যে একটা বলি শুনুন, জামে মসজিদের ইমাম ছিল, প্রতি ওয়াক্তে 1 লক্ষ করে লোক তার পিছনে নামাজ পড়তো। তখন তো মসজিদে তো হুড়োহুড়ি ছিল না, কম মসজিদ ছিল, প্রতিটা ওয়াক্তে 1 লক্ষ করে লোক তার পিছনে নামাজ পড়তো, সে ইমামতি করতো। তার কাছে যখন টিম গেছে, সে অনেক ইশারায় কথাবার্তা হচ্ছে, ইমাম মনে করেছে এটা আমাদেরই লাইনের লোক, নিয়ে যে ঘরে বিবিকে বলেছে খেতে দাও। কি দিয়েছে? সোরের গোস্ত দিয়েছে, মদ দিয়েছে। শুনছেন তো? সালাউদ্দিন আইবি সেনা মহিলারা লেবাস খুলে, অরিজিনাল লেবাস যখন বার করছে, ও ছুটতে গেছে। তাহলে বলো আজকে আমাদের এরকম কত আছে বলো? তখন শুনছো না? শুনছো? চিনবে কি করে? এই চিনার নমুনা ছোট্ট করে বলে যাচ্ছে, তার সামনে নবীকে নিয়ে আসো, নবী সম্বন্ধে কথা বলো।
নবীর আজমত, নবীর প্রেম, নবীর গুরুত্ব, নবীর সম্মান, নবীর তার আকীদা কি। যেন কবরে তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ। ছাড় পেয়ে যাবে। এই উত্তর ঠিক না ভুল? মান রব্বুকা, রব্বি আল্লাহ, উত্তর ঠিক না ভুল? ছাড় পেয়ে যাবে। অপরজনকে প্রশ্ন করেছে, মান রব্বুকা, তোর রব কে? সে বলছে লা আদরি, জানি না। এই শাস্তি হবে? আল্লাহ বলছে না, এখন শাস্তি নেই, দাঁড়া, দ্বিতীয় প্রশ্ন কর। আবার প্রথম মুর্দাকে জিজ্ঞেস করছে, মা দীনুকা, তেরা দিন কি है রে? ও বলছে দিন ইসলাম। আল্লাহ চিনেছে, ইসলাম চিনেছে, ছাড় পেয়ে যাবে। দাঁড়া, ছাড়িস না। একে প্রশ্ন করছে যে লা আদরি বলেছিস, আল্লাহকে জানে না। মা দীনুকা, তোমার দিন কি? ও বলছে লা আদরি, জানি না। দিনও জানে না, আল্লাহও জানে না। মারবে না আল্লাহ? বলবে না, দাঁড়া, এবারে হবে আমার নবীকে নিয়ে আই, দুজনকেই দেখানো হবে, দেখিয়ে বলা হবে, বল ইনার সম্বন্ধে আকীদা কি। প্রথম বান্দা যে বলেছিল রব্বি আল্লাহ, দিন ইসলাম, সে যদি বলে আরে ইনি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি আখেরি নবী, ইনার উপরে ওহী তো আমাদের উপরে ওহী আসতো না, ইনি আমাদেরই মতো মানুষ ছিলেন, ইনিও সংসার জীবন করেছেন, কি বলে 40 বছর বয়সে উনি নবুয়ত পেয়েছিলেন, তার আগে নবী ছিলেন না, ওনার ইলমে গায়েব জানতেন না, ওনার ইলম কম ছিল, কোরআন কখনো কখনো ভুলে যেত, আবা তাসা আলিফ বে তে সে জানতেন না, ইত্যাদি ইত্যাদি। আমার নবীর শানে যিনি বলে মরে গেছিল, পচে গেছিল, আল্লাহ বলবে ধর মালা উনকে, এবারে শাস্তি দে। শুনছেন তো নাকি? আর দ্বিতীয় বান্দা যে আগে দুটো বলেছে লা আদরি, জানি না, তাকে যখন নবীকে দেখানো যদি বলতে পারে যে ফারিস্তা রে, দুনিয়ায় তো ইনার জন্যই কথা বলতাম, ইনার জন্যই তো ঝগড়া করতাম, ইনার জন্যই তো মার খেয়েছি, ইনার জন্যই তো ইসলাম পেয়েছি, ইনি তো আমাদের নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত ইনি, ইনার বিষয়ে কথা বলতে গেলে বুঝে বলতে হয়, গলার আওয়াজ বেশি হয়ে গেলে আমল শেষ হয়ে যাবে। আমার নবীর তারিফ প্রশংসা করছে, আমার আল্লাহ বলবে ফারিস্তা আমার নবীকে যখন চিনেছে, নবী তো দুটো জিনিসই দিয়েছে, দিন ও ইসলাম, একে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবীকে মূল কে বানালো? নবীকে মূল কে বানালো? আল্লাহ। আমি চলে যাচ্ছি অন্যদিকে, আমি চলে যাচ্ছি, ফিরে আসছি। তাহলে জাদুকর আনা সিস্টেম নতুন না পুরাতন গো? এক কথা বলে, আমার খাজা গরিবের নামাজের বিরুদ্ধে জাদুকর লাগিয়েছিলেন, লাগাইনি। পৃথ্বীরাজ চৌহান আগুনের গোলা ফেলছিল, পালাচ্ছিল, বড় শয়তান পালাচ্ছিল, শয়তান আর বলা যাবে না, নাউজুবিল্লাহ, তখন বদমাইশ ছিল, পালাচ্ছিল। আর আমার গরিবে নামাজ খরমকে বললো যা ধরলি, যে মাথায় মারতে 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 নেবি এসছে, জানেন তো নাকি? এই খরমের বাড়িকেরও তকদির খুলে গেছে, গরিবে নামাজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে হাবিবি আমানি আমার নবীকে কি বলছে বলুন তো? আমার অন্তরের মধ্যে কি আছে? একটা কষ্টদায়ক জিনিস আমার মধ্যে লুকিয়ে আছে, বলতে পারবেন? বাবেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী হাবিবি আমানিকে জানিয়ে দিল, এ হাবিবি আমানি রে, তোমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন লুকিয়ে আছে, যেটা তোমাকে বড় কষ্ট দেয়। আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, বয়সটা তার 8 বছর। এ হাবিবি আমানি, ও জন্মসূত্রে প্যারালাইসিস, হাঁটতে পারে না, চলতে পারে না। এ হাবিবি আমানি, তোমার দিলের মধ্যে প্রশ্ন জেগেছে, কবে যেন তোমার কন্যাটা সুস্থ হবে। এই কষ্টটা তোমাকে বড় আঘাত দেয়। হাবিবি আমানি চোখে পানি এসে গেছে। এ আবু জেহেল, মুহাম্মদ যা বলছে সত্য বলছে। তখনও কিন্তু কলেমা পড়েনি। হাবিবি আমানি রওনা দিয়ে দিল, হাবিবি আমানি চলে যেতে লেগেছে ইয়ামিনে, তখনও কলেমা পড়লো না। হাবিবি আমানি অনেক রাস্তা, এখনকার মতো প্লেনে নেই, গাড়িও নেই, উঠে করে যে যখন হাবিবি আমানি চলে গেল ইয়ামানে, তার ঘরের দরজায় গিয়ে আঘাত দিল। যখন ঘরের দরজায় আঘাত দিয়েছে, দরজা খানা খুলে গেল। হাবিবি আমানির চোখ বড় হয়ে গেছে, কি দেখছি আমি, কি দেখতে লেগেছে? যে মেয়েটা আমার চলতে পারতো না, দাঁড়াতে পারতো না, সেই মেয়েটা আমার দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে সুস্থ দাঁড়িয়ে আছে। হাবিবি আমানি বলতে লেগেছে, মারে তোর এই অবস্থা কি করে হলো? ওই কন্যা বলতে লেগেছে, হে আমার বাবা, এমন সময়তে এক রাত্রিরে ঘুমিয়েছিলাম, এক নুরানি চেহারা
রিক্সাওয়ালা ব্যক্তি আমাকে এসে বলল, মা রে তুমি দাঁড়িয়ে যাও। আমি বললাম আমি দাঁড়াতে পারি না। ওই ব্যক্তিটা বলতে লাগলো, মা রে দিল থেকে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার পরে ওই ব্যক্তি বলতে লাগলো, হে মা রে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যা। বাবা আমি যখনই বিসমিল্লাহ বলে দাঁড়ালাম, আমি দাঁড়াতে পেরেছি, হাঁটতেও পেরে গেছি। আরো জোরে বলুন সুবহান। হাবিবে আমার চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। নিজের কন্যাকে জিজ্ঞাসা করে, মা রে তিনার কিছু হুলিয়া কি মনে আছে? কেমন কেমন তিনি দেখতে? মহিলা মেয়েটা, কন্যা 8 বছরের বাচ্চা মেয়েটা বাবাকে বলতে লেগেছে, তিনার লম্বা লম্বা চুল রয়েছে, এমন করে তিনি দুটো ভুরু জোড়া রয়েছে। তিনি যখন মুচকি এসেছিল, তুই তাদের বীজখান থেকে নূরের মতি ঝলক বেরোতেছিল। এইভাবে আমার হাবিবে আমানির কন্যা একটার পর একটা ব্যক্তির কথা বলতে লেগেছে। আর হাবিবে আমানি সুজা মক্কা জমিনে আবু কুবাইস পাহাড়ের সাথে জিনার সাথে কথা বলেছিল, আমার নবীর সঙ্গে মিলাতে লেগেছে। যখনই মিলে গেল, ওই সময় হাবিবে আমানি বলেছে, মা রে আর আমি ঘরে ঢুকবো না, বুঝতে পেরে গেছি কে। ওই সময় কন্যা বলে, বাবা তিনি একটা কথা বলে গেছে আপনাকে জানাবার জন্য। কি কথা বলবে মা তাড়াতাড়ি? ওই ব্যক্তি বলেছে, তোমার বাবা খুব শিগগিরই এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা খানা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী অন্তরের খবর জানে না, জানে না, এবং কলেমা পড়বে খুব শিগগিরই সেটাও নবী জানিয়ে দিল। ও এসে ওই ব্যক্তি হাবিবি আমানি এসে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামকে মিটাবার জন্য আজ উঠে পড়ে লেগেছে। আমার নবী ওই যে চাঁদ টুকরো করেছিলেন যখন, ভারতবর্ষের কেরলে একটা রাজা ছিল, চিরামান রাজা। কি নাম? চিরামান। সে বসে বসে দেখছে, আরে চাঁদ টুকরো হচ্ছে কেন? ওই দিন ওই তারিখটাকে নোট করে রেখেছিল। পরবর্তী সময় হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন যখন এসেছিলেন ভারতে কেরলেতে, তখন উনি তেনাকে জিজ্ঞেস করো, হযরতে মালিক তুমি বলতে পারবে এমন দিনে একটা ঘটনা ঘটেছিল, তুমি কি জানো? হযরতে মালিক হুজুর সব বিবরণটা বলল। এটা আমার দয়াল নবী নূর নবীর আগুনের ইশারাতে হয়েছে। তখন ওই রাজা চিরামান ভারত থেকে গিয়ে উম্মতে মুহাম্মাদির খাতায় প্রথম ভারত থেকে নাম লিখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বললে অনেকে আবার শিরক দেখে। যারা নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে শিরক দেখে, তাদের সঙ্গে কি এক হওয়ার দরকার আছে? হ্যাঁ, কেন এক হওয়ার প্রয়োজন আছে। যারা আমার হুজুরের পক্ষে তাদের সাথে, যারা হুজুরের নয় তাদের সঙ্গে এক হওয়া মানে তুমি যা প্ল্যান করবে ব্লুপ্রিন্টটা ওই মুনাফিক যে বলে দেবে। শুনছেন তো নাকি? অতএব কেন্দ্র আমাদের হুজুর, লক্ষ্য আমাদের হুজুর। এজন্যে আজকে বলে যায়, কেন্দ্র সরকার যে ওয়াকফ বিলের নামে ওয়াকফকে হরণ করার ষড়যন্ত্র চালাচ্ছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? কেন ওয়াকফ কি? ওয়াকফ হলো ইসলামেরই একটা পার্ট। ওয়াকফ হলো ইসলামেরই একটা পার্ট। সাহাবা হুজুররা ওয়াকফিল্লাহ করেছে, সেই দিন থেকে চলে আসছে। ভারতবর্ষের অর্থশালী মুসলমানেরা ভারতবর্ষের গরিবদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য তাদের সম্পদকে আল্লাহর রাহে দান করে গেছে। ওই সম্পদের যে অর্থ হবে
মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, গরিব ছেলেদেরকে পড়াশোনার জন্য কাজে লাগবে। এই ওয়াকফ সম্পদ দীর্ঘ ৭৭ বছর ধরে লুট হচ্ছে। 2024-এ কেন্দ্র সরকার একটা বিল বার করতে নামছে ওয়াকফ সংশোধনের নামে। মূলত এর মধ্যে যে ষড়যন্ত্র করেছে, এতে পুরো ওয়াকফকে আমাদের হাত থেকে চুরি করার, লুটার একটা ষড়যন্ত্র করেছে। তাই ইমানি দায়িত্ব হবে, ওয়াকফ মানে মসজিদ, ওয়াকফ মানে মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসা যে জায়গায় দাঁড়িয়ে আছে, মসজিদ যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাকে বাঁচাবার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আপনারা লড়াইয়ে প্রস্তুত আছেন না নয়? হাত তুলে বলেন আছেন না নয়? কিন্তু বন্ধুগণ, আমি জিজ্ঞাসা করছি, এই লড়াই কার সাথে করবেন? কাদেরকে সাথে করে নিয়ে করবেন? মুনাফিকদের? জোরে বলুন। আজকে বলছে মাদ্রাসা বাঁচাতে হবে, চলো। কেন? ওয়াকফ জায়গায় মাদ্রাসা আছে, ঠিক কথা বলছে, মাদ্রাসা বাঁচাতে হবে। কিন্তু মাদ্রাসাটা কার ঘর? আমার নবীর ঘর। মাদ্রাসা বাঁচাবার নামে যারা এক হচ্ছে, তাদের মধ্যে এমনও বক্তা রয়েছে, মুলি সাহেব রয়েছে, যাদের আকীদা হলো আমার নবী মরে পচে গেছে। বললেন না নাউজুবিল্লাহ? এই জোরে বললেন না নাউজুবিল্লাহ? আজ বলছে মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, খাজা হুজুরের মাজার বাঁচাতে হবে। চলো লড়াই করতে হবে, অবশ্যই লড়াই করতে হবে, বাঁচাতে হবে। কিন্তু কাদের ঘরে সাথে নিয়েছো? যারা মাজার বাঁচাবার নামে এক জায়গায় হয়েছো, তার মধ্যে অনেক গাদ্দার রয়েছে যারা মাজারকে ভেঙে দেওয়ার জন্য প্ল্যান তৈরি করেছে। পাশের বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে না, এই রকম মুসলমানের সঙ্গে তুমি এক কথা বলো। অনেকে বলছে সব ভাই এক হয়ে গেল, আব্বাস সিদ্দিকী, তোমার খবর কি? আমার খবর একটা, নবীর জন্য এক হতে রাজি আছি, বাকি কারোর জন্য না। কথা ক্লিয়ার? আমার আল্লাহ বলেছে, বন্ধু, মুনাফিকের নমুনা হলো এটাই, তারা আমি আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসবে, আর তোমার দিকে যেতে তারা হিচকি আটকাবে, টেনশন করবে। তাই হাবিব, মুনাফিক হলো তারা যারা আমার বেলায় ছুটে আসে, হাবিব তোমার বেলায় পিছপা হতে যায়। তাই মুমিন আর মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে লাগবে, যেমন সোনা চিনতে গেলে কষ্টি পাথর লাগে। যারা আমার নবীর দিকে, আমি তাদের সাথে আছি। এক হওয়ার দরকার আছে না? জোরে বলুন আছে না নাই? কেন? আল্লাহর রহমত ছাড়া জিতা যাবে? আর আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে तमाम আলমের জন্য রহমত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমতটাই হলো মুহাম্মদ রাসূল। নবী বাদ দিয়া বলছেন আল্লাহর রহমত ছাড়া জিতা যাবে না। কেমন কথা? এই কথা বুঝছেন না? বলুন। আন্দোলনের দরকার আছে না নাই? আন্দোলন কার সাথে করবেন? হ্যাঁ, পাড়ায় চোর পড়েছে, চোর, সব ভাই বেরিয়ে পড়েছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ভালো কথা না খারাপ কথা? এখন চোর ওর মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই কেমন হচ্ছে? হ্যাঁ, বলবো আন্দোলন কাদের সাথে করবেন? বলুন। আজকে আন্দোলনের নামে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসা ওয়াকফের জন্য ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ডেকে নিয়ে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যেমন বলা হচ্ছে, সেখানে রাজ্য সরকারের যেন দালালি করা হচ্ছে। এই হচ্ছে না, হয় না? কিন্তু আমি আপনাদের কাছে জবাব চাই। আপনাদের এই পাশে হারোয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহির মাজারে 900 বিঘে জায়গা ছিল। ওই 900 বিঘে জায়গার আজকে 92 শতক হলো। বাকি জায়গা কে খেলো? এর কৈফিয়তের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আন্দোলনটাই হবে হওয়া দরকার, আন্দোলনটাই হবে হওয়া দরকার। কেন্দ্র সরকার যেমন অন্যায় করছে, তার বিরুদ্ধে যেমন আওয়াজ হবে, তার কালা কানুনকে যেমন পরিবর্তনের জন্য আন্দোলন হবে, 100 বার হবে, ঠিক তেমনি আন্দোলন হওয়া দরকার। এই রাজ্যের সরকার কলকাতায় আমাদের ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে, তোমারই আমলা চামলারা করে রেখেছে, ওগুলোকে উদ্ধার করে দাও, ওগুলোকে ফিরিয়ে দাও। হাজ কি বলে? আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জমি ফিরিয়ে দাও। যদি সরকার বলে বুলডোজার চালাতে আমি পারবো না, তখন আমাদেরকে বলতে হবে, তুমি রাস্তার ফুটপাতে বসে থাকা হকারদের উপরে কি বলে বুলডোজার
চালাতে পারো, আমার মসজিদের জায়গা দখল করে আছে বুলডোজার চালাতে পারছো না কেন? দরকার আছে না নাই? এরপরে যদি কোনো মুসলমানের মনে হয় যে আব্বাস সিদ্দিকী ঠকছিল, তুমি রাজ্য সরকারের বিরুদ্ধে বললে কেন? আমি তোমার সম্বন্ধে বড় দায়িত্বহীন ভাষায় বলছি, তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। হতে পারে তুমি পীরজাদা, হতে পারো তুমি বিশ্বাস, হতে পারো মুফতি মৌলানা। আল্লাহর ঘরের জন্য বলাতে যাদের কাছে কষ্ট হবে তারা মুনাফিক ছাড়া অন্য কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। ঠিক না বেটে? কত বড় গাদ্দারিরা! এই কওমটা আজকে বিপদে পড়েছে। কওমকে আজকের দিনে লেও নাটক চলছে। এক কথা ভুল বুঝছেন না? বোঝেন না? ভুল বুঝছেন নাকি? এই কওমকে এখনো গাদ্দারি চলছে, নতুন করে নাটক শুরু হয়েছে। বিশাল বিশাল আন্দোলন হচ্ছে। কি আন্দোলন ভাই? না এই ওয়াকফ কেন্দ্র সরকারও মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাচ্ছে, এই আন্দোলন হবে না? এই জানেন মাদ্রাসার অবস্থা? ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় 10টা শিক্ষক নেই, জানেন? কথা শুনছেন না শোনেন না? আপনাদের এলাকায় খোঁজলেন মাদ্রাসা মনে কিভাবে চলেছে? কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে এর প্রতিবাদ হবে না? হবে না? এই স্কুলে একটা মার্কশিট দেয়, দেখেছেন মার্কশিট? অঙ্ক, ভূগোল, ইংলিশে কে কত পেয়েছে, ঠিক তেমন মাদ্রাসাতে দেওয়া হয় না? হয় না? মাদ্রাসাতে একটা অপশন ছিল মার্কশিটে কোরআনে কত পেয়েছে। রাজ্য সরকার এবারে কোরআনকে তুলে দিয়েছে, এই মার্কশিটে কোরআন নাই। কেন? মাদ্রাসা থেকে তাফসীর কোরআন পড়ানো বন্ধ করে দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে যে হুকুমত আমার কোরআনকে বন্ধ করে, সেই হুকুমতকে সাথে নিয়ে তুমি বিজেপির সঙ্গে, কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করছে, চেয়ে বড় ধোঁকার কি হবে? তুমি আল্লাহর উপরে ভরসা রেখে নবীর ভালোবাসা নিয়ে লড়াই করো। তুমি একতা হও, লড়াই করো, সংগ্রাম করো। কাউকে প্রয়োজন নেই। তোমার আল্লাহ রাসূল রয়েছে, আর তোমার দেশের সংবিধান তো তোমার পক্ষে আছে। সংবিধান তো বলছে কেন্দ্র সরকার যে আইন করছে ভুল করছে। আর রাজ্য সরকারকে বলো, তুমি যদি ভালো চাও, আমরা 30% তোমার পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি পিছন থেকে ছুরি মেরেছো আমাদের মাদ্রাসাকে। কোরআন তুললে কেন? জবাব দাও। ফিরিয়ে দাও কোরআনকে। কেন আমার ওয়াকফকে ফেরাচ্ছনি? ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে দেয় তখন তোমরা ভাববে সেটা আলাদা কথা। কিন্তু আজকে আমার কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে ইরাও লুটে খাচ্ছে, আর তুমি ওর বিরোধী করছে একে সাথে নিয়ে। এগুলো যারা করছে, এই মোল্লা মলি সাহেব, এগুলি হচ্ছে সবচেয়ে বড় সমাজের জন্য ক্যান্সারের থেকেও মারাত্মক ভয়ঙ্কর। শুনছেন না? শোনেন না? এরা বড় বড় লোক জমায়েত করে আর দেখাবে ফটো তুলে, দেখেছো সব বলে করিয়ে দেবো। তুমি তো অনেক ভুল করেছো, টাকা পয়সা দাও, টাকা পয়সা দাও। আমার কাছে স্পষ্ট কথা, কেন? তোমরা যদি মরতে চাও মরগে যাও। এই বাচ্চাগুলো কি অপরাধ করে ওদের ঘরে জন্ম নিয়ে? এদের জন্য কি দিয়ে যাচ্ছে বলো? এরা তো অলরেডি কোরআন তুলে দিয়েছে। টাকা মেদিন কি পাবে বলো? পশ্চিম বাংলার কলকাতায় 70টা মসজিদ বন্ধ আছে। কোন একটা মসজিদকে তোমাকে করে দিতে হবে না, আমরা খুলবো, পরিষ্কার করবো, করতে দেবে? এই জোরে বলেন। অথচ দীঘার মতো জায়গা, যেটা হলো পিকনিক স্পট ছিল, দীঘা কি ছিল? পিকনিক স্পট, বড় প্ল্যান করে ধর্মস্থান করে দিল। মাথায় ঢুকছে না? ঢোকে না? গরু খাও, গরু, গরু শুধু খাও। তোদের মাথায় কবে ঢুকবে আর গরু খাও? আমার কত কষ্ট হচ্ছে বোঝো আমার সোনার ভাইয়েরা, যুবকেরা, বাপেরা, মায়েরা। এরপরে আবার বলছি, কেউ যদি মনে করো যে তোমার কথা নিতে পারবো না, আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি মুসলমান নামে মুনাফিক। মুনাফিক। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মাদ্রাসা, আমার মসজিদের, সে কেন্দ্র হোক, রাজ্য হোক, যে দুশ্মন সে আমার দুশ্মন, তার বিরুদ্ধে আমি লড়বো, তার বিরুদ্ধে কথা বলবো। এবারে শাসক যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে, আমি কেন্দ্র রাজ্য উভয়কে বলে যাচ্ছি, তোমাদের ক্ষমতা আমার আল্লাহর একটা ঘোড়া মশার মোকাবিলা করতে পারবে না। অতএব অন্যায় করেছো, অন্যায়কে শুধরে নাও। তোমার সাথে ব্যক্তিগত আমার কোনো লড়াই নেই। অন্যায় শুধরে নাও। কেন্দ্র সরকার রাজনীতি করছো, দেশের মানুষের রুজি রুটি কারবার ব্যবসা নিয়ে ভাবো। ওয়াকফকে লুটার প্ল্যান করোনি। রাজ্য সরকার রাজনীতি করছো, করো। রাজ্যের মানুষ কি করে বেকারত্ব দূর হবে ওটা নিয়ে ভাবো। আমার মাদ্রাসার কোরআনকে তুলে দিওনি, মাদ্রাসাকে নীরবে ধ্বংস করে দিওনি, এটা তোমার চরম অন্যায় হবে। এবং আমাদের যে ওয়াকফ সম্পদ, এই বারাসাতেও অনেক ওয়াকফ সম্পদ আছে, সেগুলোকে উদ্ধার করে দাও। তুমি তো অদা করেছিলে, আমি উদ্ধার করে দেবো। কথা ছিল না? করেন, দাও উদ্ধার করে। না, উদ্ধার করলে বাড়ি ঘর হয়ে গেছে, ভাঙা ভাঙা।
আজকে ওই টাকলা নিরীহ লোকের ঘর ভাঙছে, আর তুমি তো একটা ইনসাফ করে ভাঙবে, গরিবের ঘর লুটেছে, মুসলমানের জায়গা দখল করেছে, তাকে ভেঙে দিয়ে দেবো। তুমি যে ওয়াকাফ কি বলে বুলডোজার চালাওনি তা তো নয়, পশ্চিম বাংলায় তুমিও তো গরিবের ঘরে বুলডোজার চালিয়েছো। এই চালিয়েছে না চালাবে? তোমাদের এই বারাসাতেও অনেক ঘরকে উচ্ছেদ করেছে, এমন প্ল্যান হয়ে আছে, শোনো পুরো বারাসাতের দু সাইডে ফাঁকা হয়ে যাবে। আমি আর বেশি কিছু সম্বন্ধে বলবো না, কেন আমার ধর্মে আঘাত দিয়েছে আমি তাই বলবো, বাকি কার ঘর যাচ্ছে না যেতে যে যার সামলাকে যাবে। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? কেন সবাই আমার ভালোবাসার মানুষ নয়, বললেও সবার বুকে কষ্ট হবে, কিন্তু আমার মসজিদ মাদ্রাসার উপরে জুলুম হচ্ছে না, হয় এর জন্য দোষী কারা বলুন? নাম্বার 1 দোষী আমরা। কেন আমরা আমাদের মুনাফিক গুলোকে চিনতে পারলাম না, আমরা আমাদের মুনাফিক গুলোকে চিনতে পারলাম না, শুধু ঘুরিয়ে ফিরিয়ে সেই কথা কষ্ট হচ্ছে। উদাহরণটা একটু দিই, হতভাগা আকবরের নাম শুনেছেন? আকবর, হতভাগা আকবর দিনে ইলাহি বার করেছিল কোরআনকে মিটাবে বলে। কাদের ঘরে দিয়ে বার করেছিল? প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাটা গুলোকে দিয়ে না মুফতি মাওলানাদের ঘরে? মুফতি মাওলানাদের ঘরে কিনে ভাড়া করে তার দ্বারা দিনে ইলাহি লিখিয়ে কোরআনকে মিটাবার জন্য চেষ্টা করেছিল, কিন্তু মুজাদ্দিদে আল পেসানি হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল। এক ময়দানে হাজির হলো, ওই ময়দানে হাজির হয়ে মুজাদ্দিদ আল পেসানি দেখছে আমার পিছনে গুটি কতক লোক, গুটি কতক আলেম, আর আকবরের পিছনে বড় বড় মুফতি মাওলানা মুহাদ্দিস স্কলার। বাবা বুখারী পড়াই, মুসলিম পড়াই রে বাবা, আমাকে তুই মানছিস না বাবা, আমি বুখারী পড়াই রে বাবা। এই সব খচ্চর গুলো সব আকবরের পিছনে কে দাঁড়িয়েছে, শুনছেন তো নাকি? কেন? আকবরের দিকে মিলিটারি আছে, পুলিশ আছে, পয়সা আছে, আকবর সব কিনে নিয়েছে। আর মুজাদ্দিদ আল পেসানির দিকে অল্প কিছু আছে, অল্প নেই না, অল্প কিছু হাক্কানি আলেম রয়েছে। তাই তো নবী বললেন আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে এক দল উলামারা, সবাই না, এক দল উলামারা। কথা মাথায় ঢুকলো? তো সেই জায়গায় আকবরের পক্ষে সব দাঁড়িয়েছে। মুজাদ্দিদ আল পেসানি হাত তুলেছে, আল্লাহ কি দেখছি আজকে, মানুষ আকবরের মিলিটারি পুলিশ দেখে তার পিছনে সব দাঁড়িয়েছে, আর সামান্য পয়সায় আলেম উলামারা বিক্রি হয়েছে। আল্লাহ মুজাদ্দিদ আল পেসানি আপনার কাছে সাহায্য চাই, আপনি আপনার পাওয়ারটা একটু দেখান। আমার আল্লাহ তুফানকে পাঠালো, মুজাদ্দিদ আল পেসানির উপর দিয়ে গিয়ে হতভাগা আকবর ও তার পক্ষে যত 2 নম্বর মুফতি মাওলানা ছিল, আলেম ছিল, সবাইকে নিয়ে যে আল্লাহ জাহান্নামে ফেলেছে। কথা মাথায় ঢুকছে না? দেখুন আল্লাহর উপর ভরসা রাখো। এখন আমার শেষ কথা, তোমরা বলো, তোমরা তোমায় ভালোবাসো নাকি? কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, এ সত্য তো, এ মুনাফিক নয় তো? তোমরা বলো, আমি কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়বো, রাজ্য সরকারের দালালি করবো? তোমরা বলো, মুনাফিকদের সঙ্গে মিশবো যারা মাজারের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে? এক কথা বলো। তাই আমি আব্বাস সিদ্দিকী মিশতে পারিনি। হ্যাঁ, আমি তাদের পক্ষে এখনো আছি, ওপেন দাওয়াত দিচ্ছি, উলামারা আসুন, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, হকের পক্ষে, সে ছোট হোক আর বড় হোক, যে যা খেয়েছে সবার থেকে আদায় করার জন্য লড়বেন। 2013-14 থেকে লড়ছি, আগামীতেও লড়বো। আসুন এক জায়গায় হই আমরা। কথা মাথায় ঢুকলো? শেষ কথা আমি বলে যাচ্ছি, এটা মাথায় রাখবেন, লোহা না হলে লোহা কাটা যায় না। আমি করিনি, ইনি করেনি, উনি করেনি, কিন্তু যেখানে আইন তৈরি হচ্ছে ওখানে আমাদের লোকের দরকার আছে না? না, যদি থাকতো যখনই বিল পাস করতো অমনি চেয়ার ছেড়ে মারতো, এই বদমাইশ তুই দেশের বিরুদ্ধে বিল করছিস, মারতো না? মারতো। আবার আজকে একটা বিল পাস করেছে গতকালকে কেন্দ্র সরকার, কি এক দেশ এক ভোট, এক দেশ এক ভোট। মণিপুরকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, ওরা বলছে এক দেশ এক ভোট। কথা বুঝছেন না? বুঝেন না? অতএব এদের থেকে এই কেন্দ্র সরকার দেশটাকে শেষ করতে যেমন লড়াই করতে হবে, দেশকে বাঁচাবার স্বার্থে, ইসলামের পক্ষে, সংবিধানের পক্ষে, পাশাপাশি আমার রাজ্য সরকারও যে ভুলটা করছে তাকেও হুঁশিয়ারি দিতে হবে, ঠিক না? আসো, সংক্ষেপ করছি আমি, কথায় কি কষ্ট নিলে? তাহলে একটা সাক্ষী, আগামী দিন বারাসাতে হোক, এই আশপাশে কোনো জায়গায় হোক, যদি ওয়াকাফ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও, ওবিসি সংরক্ষণ বাঁচাও। ওবিসি সংরক্ষণ বোঝেন আপনারা? ওবিসি সংরক্ষণ কি? ওবিসি দ্বারা মুসলমানরা একটা দুটো চাকরি পাচ্ছে। ওবিসি বন্ধ হয়ে যাওয়ার জন্য এই বছরে 400+ ছেলে ডাক্তারিতে পাস করেছে, একটাও চাকরি পায়নি। কেন? ওবিসি কোটা বন্ধ হলো।
400 ছেলের লাইফ বরবাদ। ওই তো 400 ছেলেকে পড়া থেকে তার বাপের হয়তো জমি জায়গা থেকে বাড়ি বিক্রি করে দিতে হয়েছে। এই ওবিসি কি প্ল্যান না বিশ্বাস করা হলো? তাহলে ওবিসি কে পুরো বহাল রাখার জন্য লড়াই করতে হবে না? ওটা তো মুসলমানদেরই উপকার। ঠিক তেমনি মাদ্রাসা শিক্ষা যে ধ্বংসের দিকে কোরআন তুলে দিয়েছে, কোরআন মাদ্রাসায় আসুক, এটা আপনারা চান না? চান না? তাহলে এর লড়াই করতে হবে না? এই সব বিষয়ে লড়াই করার জন্য যদি আশপাশে কোনো জায়গায় ডাকি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধর্মীয় সংগঠনের ব্যানারে, আপনারা কি খবর পেলে আমার ডাকে সাড়া দিতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। 2 নম্বরই হাত নয় তো, ধোঁকা দিচ্ছেন না তো? লম্বা হাত তুলুন। আমি খুশি হচ্ছি কিছু 2, 10টা, 20টা, 50টা ভাই হাত তোলে নে, এর জন্য আমি খুশি। কমসে কম হাত তুলে ধোকা দিচ্ছে না। কিন্তু আপনারা যারা হাত তুলেছে ধোকা দেবেন না তো? হাত নামান। এই লড়াই একদিনের নয়, অনেক বড় লড়াই। আশপাশে প্রোগ্রাম করতে করতে প্রয়োজন হয় কলকাতার রাজপথে যাব, চারিদিকে হাত তুলে দেখছি আজকের দিনে ডাক দিলে ইনশাআল্লাহ 20 লক্ষের উপরে লোক হবে। আমি চাই 20 থেকে 30 লক্ষ মানুষ কলকাতায় চলুন। প্রয়োজন হয় আমরা মাসকে মাস, বছর পর্যন্ত থাকবো, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। পারবে? কথা বলো, পারবে? তোমরা যদি আমার সাথ দাও, এদের সবাই গোল খাইয়ে ছেড়ে দেবে। তোমাদের সাথ দিতে হবে, তোমাদের সাথ দিতে হবে। আমি সব পরিবার, সন্তান, বাচ্চা, মা বাপ ছেড়ে দিয়ে থাকবো। জলসা সব বন্ধ। চলো, দেয় কি না দেয় দেখি তো। কিন্তু 10-20 হাজার লোক নিলে হবে না? কম করে হলো 30 লক্ষ, প্রয়োজন হয় 50 লক্ষ লোক। চলো, যে বসে থাকবো কি একটাই আওয়াজ, আমরা জুলুম নয়, আমার জিনিস আজ ফিরিয়ে দিই। চল, তাদেরকে চালাতে হবে না, আমার জিনিস আমাই। আমাদের আলেম ওলামারা চালাবে, আমাদের ইমাম মুফতি সাহেবরা চালাবে। ইমাম সাহেবদের বলে যাচ্ছি প্রকাশ্য মাইকে, রাগ করলে কিছু করার নেই, তওবা করুন। বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, কিন্তু বিশ্বাস ভরসা যখন ভেঙে দিয়েছে, প্রমাণ পেয়েছেন। মজবুত হন, কঠোর হন। যদি না হন, 3000 টাকার লোভে মসজিদে না আপনাকে পুরানো হয় আগামী দিন, সেটা মাথায় রাখবেন। এই কথাটা নোট রাখেন, মসজিদের মধ্যে পুড়িয়ে দেবেন। শুনছেন তো নাকি? এই যে সাম্বাল মসজিদে ঝামেলা হচ্ছে না, ওই মসজিদের ইমামকে মসজিদের মধ্যে জ্যান্ত পুড়িয়ে দিয়েছে। তুমি জানো? অতএব এখনো সময় আছে। ইমাম সাহেবরা ফিরে আসুন। যদি এই ছোট বাচ্চার উপরে ভরসা থাকে, আসুন একসাথে হই। আমি আব্বাস সিদ্দিকী জবান দিচ্ছি, নবীর বংশের বাচ্চা, রেকর্ড করুন। আপনাকে আমি 3000 কেন 10,000 টাকা মাইনের ব্যবস্থা করে দেবো। আসুন। আপনি জানেন আপনার বাপ দাদু কত সম্পদ রেখে গেছে? আপনি মুনাফিক, জালিম, অত্যাচারীদের পিছনে ঘুরে বেড়াচ্ছেন। ভাই আমার, যেদিকে এর পরও ব্যথা লাগে, কষ্ট লাগে, আমার কিছু করার নেই। আর আপনাদের যদি খুবই রাগ হয়, আমি নিয়ত করলি যে আপনারা কি করতে পারবেন। আপনাদের দৌড় একদূর আমাকে হয়তো মেরে ফেলবে, এর চেয়ে বেশি কিছু আপনারা করতে পারবেন। করতে পারবে? আর মরবো এটা 100%। ঠিক না বেটি? যদি হকের পক্ষে থেকে মরি, মরতে জান বেরোবার আগে আল্লাহর জান্নাতটা দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি শেষ কথা বলবো, আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলে আমি একটু জোরে কথা বলে ফেলি, এর জন্য আমার কষ্টও হয়, কিন্তু বলে ফেলি, ভেতরে অনেক ব্যথা তো, বলে ফেলি। আমরা যদি একমুখী হতে পারি না, মনে রাখবেন পশ্চিম বাংলার যেই বসুক একটা পা আমাদের থাকবে। শুনছেন না? শোনেন? বসুক না, আপনি যে বসুন, আমার অসুবিধা নেই, আমি বসবো না। কিন্তু বসে যেন আমার বিরুদ্ধে কলম চালাবে না, তাহলে পা খুলে দেবো, মুখ ঘুষড়ে পড়বে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? কিন্তু দুঃখের বিষয়, আমাদের কমের মধ্যে পাড়ায় 5-6টা করে দালাল ছাড়া। কাল থেকেই দেখবেন হুড়ি হয়তো হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আমি এই দালালগুলোকে বলবো, তওবা করো, আল্লাহকে যদি ভয় করে তওবা করো। আর না হয় সিরাজউদ্দৌলাকে মারার জন্য যেমন ব্যবহার করেছিল মির্জাফরকে, কাজ যখন মিটে গেল, মির্জাফরকে কামানের সামনে বসে উড়িয়ে দিয়েছিল। তোমার দ্বারা এখন আমায় শেষ করছে, কালকে তোমায় শেষ করবে, এটুকু মেনে রেখে দিও। আজকে যেসব দেশে, যেসব রাজ্যে কেন্দ্র সরকার হুকুমত করছে, সেই সব রাজ্যে তথাকথিত সেকুলাররাও এক সময় ছিল। তারাও বলেছিল এরা তো ভালো, এরা তো ভালো। আস্তে 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 আমাদেরকে প্যারালাইসিস তৈরি করে কেন্দ্রে বিজেপির হাতে তুলে দিয়েছে। কালকে এখান থেকেও চলে যাবে। বাবা, এখন সময় থাকতে থাকতে জাগো, না হয় বিপদের শেষ থাকবে না। নিজের জন্য যদি বাঁচতে নাও চাও, তোমার বাচ্চাগুলোর জন্য ভাবো, এগুলো কি অপরাধ করেছে, এই ছোট ছোট বাচ্চাগুলো কি অপরাধ করেছে, ভাবো ভাবো ভাবো। আর শেষ কথা,
যদি তোমার মনে হয় আগামী দিন আমার জানের ক্ষতি হবে, জান বাঁচাবার জন্য লড়াই করা ফরজ, জান বাঁচানোর জন্য লড়াই করা ফরজ। যদি মনে হয় এগুলো কাটা হয়েছে, এইগুলো কাটা হয়েছে, জান বাঁচাবার জন্য কাটা পরিষ্কার যদি করতে হয় জায়েজ। শুনছেন না? শোনেন, কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, এত বুঝাবার পরও যদি তওবা না করে ও কাঁটাকে সরিয়ে দিয়ে দেয়, কথা মাথায় ঢুকলো না? ঢুকলো নি? আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক। আসুন সালাম পড়িয়া নবী সালাম। আমার বাপ জানেরা, আমার ভালোবাসার আব্বা আম্মা ভাই বোনেরা, আমাকে যারা ভালোবাসেন, এই ছোট মতো বাচ্চাটাকে যে বাপ গুলো, ভাই গুলো, মা গুলো, বোন গুলো পছন্দ করেন, ভালোবাসেন, কি গো ধৈর্য ধরতে পারবেন তো? অনেক কষ্ট হবে, অনেক ঝড় আসবে, অনেক জুলুম আসবে। আল্লাহর খুশির জন্য মরতে পারবেন না? নবীর খুশির জন্য মরতে পারবেন না? বলুন না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যদি আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে চলে যান, আপনি কি বেঁচে থাকবেন? তাহলে আল্লাহ ও রসুল ধরেই মরেন না। আর আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে আপনি হকের পক্ষে থাকলে মনে হয় আপনাকে মেরে ফেলা হবে, জেলে চলে যাবে? আরে হযরতে খালিদ বিন ওলীদ নাম শুনেছেন? উলামারা জানে 125টা হকের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছিল। কটা? 125টা। প্রত্যেকটা লড়াইয়ে যাওয়ার আগে দোয়া করতেন, আল্লাহ আমি যেন শহীদ হই, আমি যেন শহীদ হই। 125টা লড়াই করেছে, একটা তো শহীদ হয়নি। অত দোয়া করতেন আল্লাহ শহীদ হই। কেন? শহীদের অনেক বড় দরজা ভাই। শহীদ হওয়ার চারটিখানি ব্যাপার নাই, সবার কপালে জোটে নেই রে বা। আব্বাসের কপালে অত বড় নিয়ামত আছে কি আমি জানি না। সত্যি যদি আল্লাহ আমার কপালে রাখে, আমার জীবন ধন্য হবে। কেন? মৃত্যু তো আমার হবে, বাঁচবনি, কোনো ভাবে বাঁচবনি। কিন্তু শহীদ হয়ে যদি মরতে পারি, এর থেকে বড় সম্মান দরজা আর কি হতে পারে? আমাকে যিনি বানিয়েছিলেন, আমি তার জন্য মরেছি, এর চেয়ে বড় খুশির খবর আর কিছু আছে? আমি যা কিছু বললাম, কোন কারোর নাম বলেছি, কারোর উপরে মিথ্যা ইলজাম চাপিয়েছি না। এরপরও যদি কেউ জুলুম জোর করে, জানতে হবে সে জালিম। জালিমের পক্ষে কখনো আল্লাহ থাকে না। আমরা জালিমের সাথে থাকবো। খালিদ বিন ওলীদ যখন বিছানায় শুয়ে আছে, স্ত্রীকে বলছে, স্ত্রী আমাকে দেখো তো কোনো জায়গায় ফাঁকা আছে। আমি এত শহীদ হওয়ার শখ করলাম, শহীদ হলাম না। কাঁদছে। স্ত্রী বলছে, আপনি কেন শহীদ হননি জানেন? বলছে, কেন? আপনার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরওয়ার। সাইফুল্লাহ খালিদ বিন ওলীদ হুজুরের লাকাব ছিল আল্লাহর তরওয়ার। তা বলুন তো, আল্লাহ কখনো চাই কি তার তরওয়ালকে কেউ টুকরো করে দিক? আল্লাহ তার তরওয়ালের হেফাজত করেছে, আপনাকে শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বিশ্বাস, আপনার শরীর থেকে যা খুন বেরিয়েছে বিভিন্ন যুদ্ধের ময়দানে, আপনাকে আল্লাহ শহীদেরই দরজা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর একটা ছোট্ট কথা বলবো, কষ্ট পেচ্ছেন? অনেকে বলে আমরা গুটি কত কি করব, আমরা কি করব, আমরা কি করব। ফায়সালা জমিনে হয় না আরশে হয়। তুমি ফায়সালা করার কি করব, ওটা তোমার ভাবার কাজ নয়। তোমার ভাবার কাজ আমি আল্লাহ ও রাসূলের পক্ষে আছি না নেই, এইটুকু ভাবার কাজ। আল্লাহ ও রাসূলের পক্ষে, হকের পক্ষে আছো, একা হলেও থাকো, একা হলেও থাকো। ফায়সালা এখান থেকে হয় না, ফায়সালা ওখান থেকে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল। আগুনের এলাকা কতটা ছিল? একটা ছোটখাটো গ্রামের মতো, এত বিশাল এলাকার আগুন। আচ্ছা, এই আগুন কি কেউ দমকল দিয়ে বন্ধ করতে পারবে? কিন্তু একটা আজ নাই মুখে করে পানি নিয়ে এসেছে, আগুনকে বন্ধ করবে কেন? সে ইব্রাহিমের প্রেমিক প্রমাণ দিচ্ছে। আচ্ছা, তার চোঁচের পানিতে আগুন বন্ধ হবে? একটু বলুন। কিন্তু সে প্রমাণ দিচ্ছে ইব্রাহিমের পক্ষে, আমি ইব্রাহিমকে আগুনে দিয়েছে, আমি তাই চোচো করে পানি দিচ্ছি যাতে আগুনটা বন্ধ হয়। হবে না জানি, কিন্তু তারপর সে প্রেমের ইজহার করছে, কোন পক্ষে প্রমাণ দিচ্ছে। অপরদিকে গিরগিটি, গিরগিটি চেনেন তো নাকি? চেনেন? আমি সুন্দর করে বলছি, চীনা যদি ভালতারে চিনতে চান তাহলে মনে রাখবেন, বর্তমান কিছু রাজনীতির নেতাকে দেখলেই বুঝবেন এটা হলো গিরগিটি। কখন কোন দলে লাভ মেরে পালাচ্ছে বোঝা মুশকিল।
ঘুমিয়েছিলাম এই দলে শুনে, জেগে শুনছি আর এক দলে। গত কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের তার মাথায় দেখছেন না সেকুলার ভূত ছিল, আমাদের সঙ্গে ইফতারও করেছে। আরে পূর্ব মেদিনীপুর বুঝতে পারছেন না? হ্যাঁ, আমাদের সঙ্গে ইফতারও করেছে না করেনি? মাথায় টুপি দিয়ে হাত দিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমার বাড়িতে একজন আবার কি বলে, আরে তরমুজ খেয়ে দিয়েছে। তখন সেকুলার ভূত চেপেছিল ওনার ঘাড়ে, এখন হঠাৎ করে কমলার ভূত চেপেছে, দিন রাত হচ্ছে। শুনছেন তো নাকি? তো ওই রকম যারা গিরগিটি চিনতে গেলে এগুলোকে দেখলে বুঝে যাবে এরা কখন যে রং পাল্টাচ্ছে বোঝা বড় মুশকিল। কথা বুঝে আসছে? তো গিরগিটি কি করেছে, ও আগুনে ফু দিচ্ছে যাতে আগুনটা দাও দাও করে আরো ধরে। আচ্ছা বলুন, ওর আগুনে কি ফু দিয়াতে আগুন কি ধরবে? কিন্তু ও ইব্রাহিম নবীর বিরুদ্ধে প্রমাণ দিল, আল্লাহ ফয়সালা করে দিলেন কি গিরগিটি দেখলেই মারো, আর আজনাই দেখলে মারা না যায়। কেন? আজনাই আমার ইব্রাহিমের পক্ষে। তো তোমার আমার দ্বারা লড়াই সংগ্রাম আন্দোলনে কি ফয়সালা হবে না হবে পরের কথা। তোমাকে আমাকে আল্লাহকে দেখাতে হবে, হুজুরকে দেখাতে হবে যে আমরা আল্লাহ আপনার পক্ষে নবীর পক্ষে আছি, তাই আমরা জালিমের বিরুদ্ধে রাজপথে নেমেছি। ফয়সালা তো আল্লাহ করবে। বলো আগামী দিন সত্যি যদি আমি কলিকাতায় ডাকি আপনাদের পাওয়া যাবে তো? হাত তুলে বলুন পাওয়া যাবে তো? লম্বা হাত তুলবেন, আল্লাহ হাতকে আপনি কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নাচারের ক্ষেত্রে কোনো যদি অসুবিধা বিমার টিমার থাকে সেটা আলাদা কথা, ইচ্ছা করে মিস করবেন না। কেন? 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ লোক হওয়া আর 20-30 লক্ষ লোক হওয়া দুটো কি এক পাওয়ার হবে? এটা মাথায় রাখবেন। মসজিদ বাঁচাবার জন্য ভাবু, কিন্তু মনে রাখবেন আগামী দিন অনেক রকম মুনাফিকিও হবে, একটু সতর্কই চলবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा नबी सलाम, या रसूल सलाम, या हबीब सालवात, या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফা, 10 বার ইখলাসি তেলাওয়াত করেন। এখনই দোয়া হবে। দেখতে দেখতে অনেকক্ষণ আলোচনা হয়ে গেল। আর এই জলসা কমিটির ভাইগুলো খোলা আকাশ রাখার জন্য কখনো গা ঘেমে যাচ্ছে, আবার নেহর এসে লাগছে, এতে অসুবিধে হচ্ছে। এখন কথা হচ্ছে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। এই মাহফিল হলো, আসলাম, বললাম, কেউ কষ্ট পেলেন? এই মাহফিল হোক আপনারা চান, তাতে আগামী দিন যাতে করে মাহফিল হয়, আপনাদের যার যা খুশি একটু শরীক হন। এই মাহফিলের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন চাদরে। থাকতে ফিরিয়ে দেবেন না, থাকতে ফিরিয়ে দেবেন না।
আমি প্রত্যেকটা ভাইকে বলবো, ভুল মানুষের হয়, ভুল মানুষের হয়। অতএব মানুষকে যখন চিনতে পারতেন না তার সাথ দিতেন আলাদা কথা, যখন মানুষকে চিনতে পেরেছেন ধোঁকা দিচ্ছে তওবা করুন। এরপরেও যদি সাথ দেন তাহলে মুনাফিকের খাতায় নাম উঠবে। কথা মাথায় ঢুকলো? দেন, যা যা খুশি দেন, যার যা খুশি দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু পিছন দিকে আরো কিছু ছেলেদের দিকে পাঠাও। ভাইরা আমার, এদিকে শুনুন মন দিয়ে। আমাদের এই ব্যারাকপুরে একজন ব্যক্তি, ওসব ছোটখাটো কোনো নাম নিয়ে হাইলাইট করতে চাইছে। সে এক জায়গায় বক্তব্য দিতে বলছে হিন্দু ভাইদের মুসলমানের সঙ্গে মিশবে না। শুনছো তো নাকি? মুসলমানের সঙ্গে মিশবে না। আমি আপনাদের বলে যাই, হিন্দুরা আমাদের ভাই হয়, হিন্দুরা আমাদের, তাদের বোন আমাদের বোন হয়, তাদের মা বাবা আমাদের মা বাবা হয়। মাথায় রাখবেন, সব বাবা মা হওয়ার ছেলে মেয়ে। ধর্ম ও উৎসব ছাড়া বাকি সব বিষয়ে একে অপরের বন্ধুত্ব মিলেমিশে থাকবে। কেন দেশকে ভাগ করতে গেলে আমাদের মধ্যে ডিভাইড করতে হবে, এটা ইংরেজের প্ল্যান। শুনছেন তো নাকি? এরা আমার দেশকে মিটাতে চাইছে, এরা আমার দেশকে মিটাতে চাইছে, তাই এদের কথা শুনবেন না। আপনারা হিন্দু ভাইদের সঙ্গে মিশবেন, শুনছেন তো? মিশবেন, কিন্তু দুটো জায়গায় মিশবেন না, আমি মানা করি। একটা ধর্মীয় বিষয়ে কোনো পক্ষে বিপক্ষে কথা বলবেন না, আর একটা ধর্মীয় উৎসবে মিশবেন না। কেন মিশবেন না? আপনি ভালো মনে আপনার ভাইয়ের সঙ্গে যাবেন, এই সকল সমাজ বিরোধীরাই ওর মধ্যে দুটো লোক ঢুকিয়ে দিয়ে এমন অঘটন ঘটিয়ে দেবে, দিয়ে আপনার ঘরে বদনাম চেপে দেবে, মুসলমান করেছে দেখো, আর এই আগুনটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। কথা মাথায় ঢুকলো? আর একটা কথা সমাজে শোনা যায়, ধর্ম যার যার। ওই কথাটা কোনো মুসলমান যদি দিল থেকে মানে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। শুনছেন? তাহলে এরা আমাদেরকে কাফের বানাবার জন্য, মুশরিক বানাবার জন্য কি প্ল্যান করছে দেখেছেন? ধর্ম যার, উৎসব তার, স্লোগান হওয়া দরকার, ধর্ম যার যার, দেশ সবার। সবাই বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার, ধর্ম যার যার, দেশটা সবার। এইটা স্লোগান হয় না, শুধু আমাদেরকে বেঈমান। কেন বেঈমান হলে ভালো মন্দ বুঝবো না, ধ্বংস হয়ে যাবে। দিয়েছে, সবাই দিয়েছে, সবাই দিয়েছে। যাক, অনেক কথা বলে ফেললাম, আবার একবার জিজ্ঞেস করছি, কষ্ট পেলেন? আচ্ছা, আমি একটা স্কুল খুলেছি, খবর পেয়েছেন? নলেজ সিটিতে স্কুল চালু হয়েছে, খবর পেয়েছেন? ফর্ম দেওয়া চলছে। স্কুলের নাম ABS মডেল স্কুল, ABS মডেল স্কুল। 28 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা দিবার লিবাস শেষ ডেট। 1 জানুয়ারি অ্যাডমিশন টেস্ট হবে, 6 জানুয়ারি থেকে ভর্তি হবে। যদি আপনারা আপনাদের সন্তানকে উচ্চমানের শিক্ষা দিতে চান তাহলে ABS মডেল স্কুলে যোগাযোগ করুন। আবাসিক সিস্টেমও আছে, অবাসিক সিস্টেম আছে। কথা বুঝে আসছে? অতএব আপনারা যোগাযোগ করবেন। এই এলাকায় কোথায় ফরম আছে আমি জানি না, তবে আমার 82 নম্বরে যোগাযোগ করে নেবেন, পেয়ে যাবেন। তবে যত সম্ভব আমি জানি আমার খিলকাপুরের যে শাহজাহান আছে ওর কাছে পাওয়া যাবে। এখানে হয়তো আরো কারো কাছে থাকতে পারে। ফর্ম নিয়ে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে পড়াতে চান তাহলে যোগাযোগ করুন। মডেল স্কুল যখন উন্নত মানের সুব্যবস্থা তৈরি করা হচ্ছে, থাকা খাওয়া পড়াশোনা সব দিক দিয়ে। কেন আপনি আপনার কলজের টুকরোটাকে দেবেন, আমাকেও তো খেয়াল রাখা দরকার। সমালোচনাকারী সমালোচনা করবে, যেদিন যেটা হবার আল্লাহ ঠিক সেদিন করাবে। কথা বুঝছেন? অতএব দোয়া করবেন নলেজ সিটি যেন আরো আগে যায়।
আর প্রত্যেকটা ইমাম সাহেব ভাই, উলামা ভাই, সমাজে যারা ইসলাম ধর্মের গণ্যমান্য ব্যক্তি আছেন, আসুন কারো বিদ্যে নয়, নিজেদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য ঐক্য তৈরি করুন। শুনছেন তো নাকি? ঐক্য তৈরি করুন। আসুন, আমি সংক্ষেপ করছি, আল্লাহ শাহী দরবারে আমরা ভিক্ষার হাত পাতবো। সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার बाप गुनों के लिए, माँ गुनों के लिए, भाई गुनों के लिए, बोन गुनों के लिए, बच्चा गुनों के लिए, अल्लाह दुनिया आखिरात उभय বিষয়ে কিছু কথা আলোচনা করব। কেন আপনি তো কোরআনে আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার ভালাই যদি না পায় তো আখিরাতের ভালাই হবে কি করে? পেটে খিদে নিয়ে নামাজ হবে কি করে? ঘরে বিমারি নিয়ে কোরআন তেলাওয়াত হবে কি করে মালিক? তাই তো আপনার হাবিবও বলেছেন, দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণের জন্য তোমাদেরকে ভাবতে হবে। তাই আজ বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যেমন আমার কওমকে নবীর প্রেমের আদর্শ শিক্ষা দিয়েছি, আর প্রেম যার দিলে আসবে সে হুজুরের সুন্নাতকে ফলো করবে। পাশাপাশি আজ ইসলাম ও মুসলিম সমাজ, পাশাপাশি অন্য সমাজের গরিবদের উপরেও যে জুলুম নেমে আসছে, তা থেকেও মানুষ জাতিকে বাঁচাবার জন্য কিছু কথা বলছি। জানি না মালিক আমার এই কথায় কে বেজার হলো, কে খুশি হলো, আমার জানার দরকারও নেই খোদা। আমি তো তোমার খুশির জন্য, তোমার হাবিবের জন্য বলেছি। যদি আপনি অখুশি হন, আপনার হাবিব অখুশি হয়, দয়াময় আপনি মাফ করে দেন। আর যদি আপনি খুশি হয়ে যান, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আমার কাউকে প্রয়োজন নেই, আপনি আমার জন্য যথেষ্ট। তাই মালিক ভিক্ষার হাত পেতেছি, এগুলোকে সব আপনার করে নেন, আপনার হাবিবের করে নেন। এদেরকে সঠিক পথে চলার তৌফিক দেন। এই মাহফিলে যে যা দান করেছে কবুল করে নেন। এসা মিলি হিসাব দিয়ে থাকেন সর্ববোধে সওয়াব আকায়ে নাম দাম ফাকির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ রহমাদান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পীরানে পীর, চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমির রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার সুলতানের মাজার খেলে যারা বিয়াদবি করছে হিদায়াত করেন। যদি হিদায়াত কপালে না থাকে এমন আযাব দেবে সবাই যেন দেখে। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক্ষার দরখাস্ত রাখলাম মালিক, নিরাশ করে দেবেন না। আমি জানি দুনিয়া শেষ হবে, দুনিয়া শেষ হবে মালিক, আমরা দেখতে চাই, নিরাশ করে দেবেন না আল্লাহ। হয় হিদায়াত করে দিন, না এমন শাস্তি দেন দুনিয়া যেন দেখে খোদা। আল্লাহ হুজুরের পরিবার, সন্তানদের রুহের সওয়াব আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। এ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। আমাদের প্রত্যেক দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বি যারা আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে জান্নাতি বানিয়ে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। খাস করে আমার মুরব্বি আব্বা আম্মা গুলো সুস্থ রাখেন, ভালো রাখেন। বাচ্চাদেরকে নিয়ে হাসি খুশিতে থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদের বাপ মা গুলোকে নেক হায়াত দিন, বাচ্চাদের কামিয়াবি দেখে যাওয়ার তৌফিক দেন।
আমার দেশকে আপনি নিরাপদে রাখেন, আমাদের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আজকে কেন্দ্রের হুকুমত দেশকে ধ্বংস করে দিল, আল্লাহ তার হাত থেকে দেশকে আপনি হিফাজত করুন। আল্লাহ আমার রাজ্যকেও হিফাজত করুন। আল্লাহ আয় আল্লাহ, যারা বেকার আছে রুজি রাস্তা বার করে দিন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, আমাদের সবার মধ্যে মানব বন্ধন দিন, মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ পাক আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা সংবিধান অনুযায়ী কাজ করে তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, তাদেরকে কামিয়াবি আরো দিন, তাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ যারা দেশের সঙ্গে গাদ্দারি করে তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ হে আল্লাহ, আমাদের আলেম ওলামা ইমাম ভাইদেরকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ লোভ লালসা থেকে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ আমাদের যুব সমাজকে, ভাই বোন বাপ মাকে মুনাফিক চিনার তৌফিক দিন। আল্লাহ আর কতবার এদেরকে বিক্রি করবে আল্লাহ? ৭৭ বছর ধরে এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে বিক্রি করেছে। আজকে কমটা ধ্বংসের দিকে চলে যেতে লেগেছে। আল্লাহ একবার আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ছেলেদের ঘরে রাজ ক্ষমতা দান করে দেন। আল্লাহ আমার যুবকগুলোকে নেতা বানান, এদেরকেই কামিয়াবি দেন, এদেরকে রাজ ক্ষমতা দেন। এরা ক্ষমতা এসে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী দেশের যেন সেবা করে, সবাইকে নিরাপদে যেন রাখে। যেভাবে আমার নবী সবার জন্য 10 বছর রাজনীতি করে শিখিয়ে দিয়েছে, ওইভাবে যেন এরা সবার সেবা করতে পারে, এই রকম ক্ষমতা লিডার এদেরকে বানিয়ে দেয়। আল্লাহ আমার ভাইগুলো, বাপগুলো, মাগুলো হাতির বাইরের দাঁত থেকে বিশ্বাস করলে লচ্ছি বাবার দাঁত আলাদা হয়, এরা বুঝতে পারে না। আল্লাহ ভুল আমরা করেছি, সবাইকে বিশ্বাস করে সব হাতছাড়া করে ফেলেছি। আল্লাহ সব জায়গায় এখন ওরা, সব দপ্তরে ওরা, সব জায়গায় ওরা যা খুশি তাই করে নিচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের ছেলেদের মধ্যে থেকে অনেককে কামিয়াবি দান করুন। আল্লাহ আল্লাহ খাস করে আমার ছোট ভাইকে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেবেন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশকে আপনি ভালোবেসে কবুল করেন। আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। পাশাপাশি আমি গুনাহগার, দিন ইসলামের প্রচার করি। আল্লাহ আমার এই প্রচারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার এই প্রচারকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার নবী তো ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, এডুকেশন নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সম্প্রীতি নীতি, সব নীতি দিয়েছে। তাই আপনার বান্দাগুলোকে আমি সব বিষয়ে শিখাই। এতে কিছু মুসলিম নামধারী মুনাফিক সমালোচনা করে, তাদেরকে হিদায়াত করে দেন। আল্লাহ আল্লাহ তাদেরকে আমার ভাই বানিয়ে দেন, হিদায়াত করে দেন। আল্লাহ এই বিপদকে বুঝে তাদেরকে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ যদি এখনো না আসে, আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেন। আল্লাহ আল্লাহ পরিষ্কার করে দেন। আল্লাহ আল্লাহ আপনি সব করেন। আল্লাহ আল্লাহ আপনি সব পারেন, পরিষ্কার করে দেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন না। আল্লাহ আমরা ভুল করেছি, আল্লাহ একটাবার ক্ষমা করেন, মাফ করে দেন। আমরা আর বিক্রি হব না, লোভ লালসা করব না। আমরা নিজেদের পায়ে দাঁড়াবার জন্য স্বপ্ন দেখেছি, দাঁড়াবো। আল্লাহ আপনি আমার ভাইগুলোকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন, স্কুলকে কবুল করুন। ওখান থেকে বাচ্চারা পড়ে ডাক্তার, উকিল, ডিএম, আইপিএস অফিসার, বিডিও, জজ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মাদ্রাসা অনেক আছে। আল্লাহ আমিও তো আপনার দয়াতে বহুত মাদ্রাসা চালাই, কিন্তু নলেজ সিটি থেকে আমি চাই আমাদের বাচ্চাগুলো পড়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইপিএস অফিসার হোক। আল্লাহ কোনো জায়গায় আমাদের কেউ সবাই আমাদেরকে যা খুশি তাই করে নিচ্ছে। আল্লাহ এর জন্য আমরাই ভুল করেছি, আপনি আমাদেরকে মাফ করে দিন। আগামী দিন আমাদের বাচ্চাদেরকে উচ্চ উচ্চ জায়গায় পজিশনে যাবার মতো আপনি তৌফিক দান করুন। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে জজ হওয়ার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ বড় বড় উকিল, বড় বড় আইপিএস অফিসার, ডিএম, বিডিও হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সাথে সাথে প্রত্যেকটা বাচ্চার অন্তরে আপনার হাবিবের প্রেম যেন থাকে। প্রেম থাকলে গাদ্দার হবে না। আল্লাহ আল্লাহ এই দোয়া আপনার কাছে রাখলাম, কবুল করে নেন।
আমি গুনাহগার, আপনার ভরসায় বলি, আপনার ভরসায় ঘুরে বেড়াই, আপনি আমার জন্য যথেষ্ট। যারা দিল থেকে আমাকে ভালোবাসে আল্লাহ দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে আমাদেরকে জান্নাতেও রাখবেন আল্লাহ। আমিন সুম্মা আমিন। বারহাক কালমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমায় সালাম দেন, আসসালামু আলাইকুম। মন দিয়ে ইতিহাসের বাতাস